হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো। সবার বেশ ভালো চলছে বটে বন্ধু। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ডেফিনেটলি বুঝতে পারছো এইটা থাকছে তোমাদের জন্যে একটা ফ্রি ক্লাস। তো বন্ধু, আমরা বেসিক্যালি কাদের জন্যে এই ভিডিওটা তৈরি করছি সেটা বেসিক্যালি প্রথমে আগে বলবো। আফটার দ্যাট বাকি তো গল্প স্বল্প চলতে থাকবে, অঙ্ক টঙ্কও চলতে থাকবে, থিওরিও চলতে থাকবে, প্র্যাকটিসও চলতে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে কাদের জন্যে ক্লাসটাকে তৈরি করছি সেটা যদি বলি, তাহলে এটা হলো, দেখতেই পাচ্ছ, যদিও বুঝতেই পারছো, গৌড় ইউনিভার্সিটির সিলেবাস। এটা ম্যাথামেটিক্স মেজরের সিলেবাস, ম্যাথামেটিক্স মেজরের সিলেবাস আছে এটা, ঠিক আছে। 2025 সালের ডেফিনেটলি মেনশন করে দিয়েছি, কারণ 25 সালের পরে কী হবে আমি জানি না, তারপরেও সিলেবাস চেঞ্জ হতে পারে, এনিথিং ইট ক্যান বি। তো এনিওয়ে, আমরা সিলেবাসের উপর ফুল জেসিবি চালাচ্ছি বন্ধু। আশা করছি বুঝতে পেরে গেছো। জেসিবিটা যদিও আমার নিচে চলে গেছে, ঠিক আছে না, তো জেসিবিটা দেখা যাচ্ছে না। তো এই জেসিবি আমরা চালাচ্ছি ফুল সিলেবাসে, তার মানে বুঝতেই পারছো এইটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি ক্লাস। এইটা হচ্ছে 2 নম্বর ক্লাস, তার মানে 1 নম্বর ক্লাস হয়েছে। প্লাস সিলেবাসের ভিডিওটাও আমি আলোচনা করেছি, সেটাও এই যে ইউটিউব চ্যানেল আছে এখানে তুমি গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে না। চলো, তো গৌড় ইউনিভার্সিটিটা স্পেশালি আমার বলতে পারো এরিয়ার ইউনিভার্সিটি। সো দ্যাট ইজ ওয়াই আমি যখন পড়াই তখন আমি ভাবছিলাম এটা নিয়ে অনেক দিন ধরেই, যে এলাকার ইউনিভার্সিটি সেটাকেও পড়ানো উচিত। সো দ্যাট ইজ ওয়াই ক্লাসগুলো আসছে। এইটা থাকছে তোমাদের জন্যে ফ্রি ক্লাস, 2 নম্বর ক্লাস ডেফিনেটলি। এরপরেও কিছু ফ্রি ক্লাস তুমি দেখবে যে এই ইউটিউব চ্যানেলে আসবে, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারের উপর। তো নতুন নতুন শুরু হয়েছে সেমিস্টার আমাদের, সেকেন্ড সেম। তো সবথেকে ইম্পর্টেন্ট বন্ধু যেটা বলবো সেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন হয়ে যেতে হবে। বন্ধু বান্ধবী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, তারপরে হচ্ছে শত্রু বন্ধু, সবাইকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে, কারণ এইটা হলো 100% ফ্রি ফর অল। যে কেউ ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। এবার ঢুকবে কেন, সেটার কারণ হলো ক্লাসের পিডিএফগুলো তুমি পেয়ে যাবে, ঠিক আছে না। ক্লাসে যতগুলো পিডিএফ হয় সেই পিডিএফগুলো তুমি পেয়ে যাবে। এই যে ফ্রি ক্লাসটা হবে এখন, ক্লাসে যে লেখালেখি করবো, গল্প স্বল্প যে করবো, সেই গল্প স্বল্পগুলো সমস্ত কিছু একটা পিডিএফ জেনারেট হবে। সেই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো। তারপরে থাকবে তোমাদের ফ্রি ক্লাসের লিঙ্কস থাকবে। মানে ফ্রি ক্লাসের লিঙ্ক বলতে এই যে ইউটিউবে ভিডিওটা চলছে, এটার লিঙ্কগুলো আমি কিন্তু শেয়ার করে দেবো। ফ্রি ক্লাস যতগুলো থাকবে, তো পরপর সাজানো গুছানো থাকবে, লিঙ্কগুলো তোমার কাছে কিন্তু চলে যাবে। কেন বলো তো? কারণ দেখা যাচ্ছে কি, যে তুমি হয়তো প্র্যাঙ্ক ভিডিও দেখতে ব্যস্ত, যখন আমি ক্লাসটাকে দিলাম তোমার ইউটিউবে আর আসলো না। সো দ্যাট ইজ ওয়াই সাজানো গুছানোভাবে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই জন্য তুমি এই গ্রুপে জয়েন হয়ে যেও, ঠিক আছে। এছাড়া যদি হঠাৎ করে বা পরবর্তীতে গিয়ে বা শেষে গিয়ে যদি জয়েন করো, তাহলে দেখবে যে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমাকে মেসেজ করতে হবে। আমার নাম্বারটা একটু পরে তুমি দেখতে পেয়ে যাবে। তো বাকি থাকলেও জিরো ব্যাচে যত আপডেট আছে সমস্ত কিছু পেয়ে যাবে। তার মানে এই যে ফুল সিলেবাসটাকে আমরা পড়বো, চলো সেটা ডিটেলস একটু পরেই দিচ্ছি। তারপরে বাকি যত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, মানে আমাদের সেকেন্ড সেম মেজরের যতগুলো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে করবো। সবাইকে জয়েন হয়ে যেতে হবে বন্ধু। চলো 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 নেক্সট, সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে এখনকার বলতে পারো সেন্টার অফ ফোকাস, সেটা হচ্ছে কি আমাদের জিরো ব্যাচ আছে বন্ধু। সেকেন্ড সেমের ফুল সিলেবাসটাকে আমরা জিরো ব্যাচে কভার করছি, ঠিক আছে না। এই জিরো ব্যাচে কভার করছি সেকেন্ড সেম 2025 সালের যেটা। তো এই সিলেবাসে ডেফিনেটলি বুঝতে পারছো ফুল সিলেবাসটাকে আমরা পড়ছি। সিলেবাসটা ডান দিকে এখানে মেনশন করা আছে। সিলেবাসের মধ্যে কী কী আছে, আছে তোমার ক্যালকুলাস, আছে তোমার অ্যানালিটিক্যাল জিওমেট্রি, ঠিক আছে না। এটা সেমিস্টার 2 এর সিলেবাস, এতটুকু তো জানো। সিলেবাস দেখেছো আশা করি, ঠিক আছে না। তো 2025 সালের সিলেবাস, এটাকে আমরা কভার করছি এই জিরো ব্যাচে। নামকরণ করা হয়েছে জিরো ব্যাচ, আর অন্য কিছু নয়, এর থেকে বেশি কিছু নয়, কম কিছু নয়। বাকি থাকলো সিলেবাসে ফুল লু বইবে, বুঝতেই পারছো গরমকাল এখন, হ্যাঁ। তো সিলেবাসের মধ্যে কী কী পড়ানো হবে বা কীভাবে পড়ানো হবে সেটা যদি আমি মানে বলে দিই শর্টকাটে, যদি এখানে ঢাকা পড়ে গেছে জায়গাটা। তো এখানে হবে বেসিক্যালি তোমার লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসের সাথে সাথে তোমার রেকর্ডিংগুলো তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। কোথায় প্রোভাইড করে দেওয়া হবে? সিরাজম একাডেমি অ্যাপের মধ্যে, ঠিক আছে। অ্যাপ আছে, অ্যাপের মধ্যে যেভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটাকে যেভাবে পড়ানো হয় ঠিক সেই রকমভাবে তোমাদেরকেও পড়ানো হবে, ঠিক আছে না। তারপরে বাকি থাকলো ক্লাস নোট তো দিতেই হবে আমাকে। তারপরে থাকলো তোমাদের কী বলো তো, বুক নোট। ক্লাস নোট থাকবে, তারপরে বুক নোট থাকবে, ঠিক আছে। অ্যান্ড আফটার দ্যাট সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তোমার মক্স হলো সবথেকে ইম্পর্টেন্ট। সেই কারণে মক্সটাকে আমি একটু বড় করে লিখি, মক্স, ঠিক আছে না। কেন মক টেস্ট আমাকে বেশি করে দিতে হবে? মেজরের সিলেবাসে যেটা মানে পরীক্ষায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একটু কোশ্চেন আসছে, ঠিক আছে। কোশ্চেন তোমার প্রপার আসছে, সিলেবাস থেকেই আসছে, জানা থেকেই আসছে, কিন্তু কোশ্চেনগুলো একটু একটু করে ঘুরিয়ে দিচ্ছে। তো ওই ঘুরিয়ে দেওয়ার যে ব্যাপারগুলো, সেটার জন্য তোমাকে মক টেস্টটা বেশি করে দিতে হবে। আর মক টেস্ট বেশি করে দিলেই তোমার কাজ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। মানে নতুন নতুন কোশ্চেন যে ফেস করার যে তোমার একটা ক্যাপাসিটি তৈরি হবে তোমার মধ্যে,
সো দ্যাট ইজ ওয়াই মক্সটা ইম্পর্টেন্ট তোমার জন্য। বারবার মক্স দেবে, তো দেখবে যে নতুন নতুন কোশ্চেন তুমি ফেস করতে পারছো, নতুন নতুন কোশ্চেন তোমার করতে ভালো লাগছে। তারপরে পরীক্ষায় যখন নতুন কোশ্চেন দেবে তারপরে তো বুঝতে পারছো হিলা ডালা না এরকম বলবে গৌড় ইউনিভার্সিটিকে। চলো ঠিক আছে বন্ধু, অ্যাডমিশন আমি অলরেডি ওপেন করে নিয়েছি, অ্যাডমিশন নিয়ে নাও খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আমাদের ক্লাসও চালু হয়ে গেছে। সো দ্যাট ইজ ওয়াই জিরো ব্যাচে ডেফিনেটলি তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে না? চট জলদি। আর বাকি থাকলেও ফোন নাম্বারটা এই যে এখানে মেনশন করা আছে, আশা করছি দেখতে পাচ্ছ, 8240606917, ঠিক আছে? ফোন নাম্বার তোমার কাছে আছে। আর ব্যাচের ফিস, যদিও ব্যাচের ফিসটা তোমার দেখে মনে হবে অনেকটাই বেশি, তবে তুমি একটু ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, একটু ক্যালকুলেশন করবে, 6 মাসের ক্যালকুলেশন করলে মানে অফলাইন আর অনলাইন ব্যাচের মধ্যে যে কতটা পার্থক্য, পুরোপুরি হাফ, ঠিক আছে না? এটা তুমি বুঝতে পেরে যাবে। সো দ্যাট ইজ দ্য কেস। আর কিছু বলার? আচ্ছা, এখনকার জন্যে ব্যাচটাকে আমি অনলাইনে রেখেছি, ঠিক আছে? অনলাইনে রাখছি এখন। আর বাকি যদি তোমার মনে হয় যে অফলাইনে পড়ার দরকার, অফলাইনে পড়তে ভালো লাগে, তাই অফলাইনে, মানে এটা বেসিক্যালি তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? চলো, মালদা এবং সারাউন্ডিং এই এরিয়াসগুলো। ওকে, দি এন্ড, পুরোপুরি প্রমোশনটা আমি দারুণভাবে সেরে ফেললাম। চলো এইবার রিয়াল ভ্যালুড ফাংশনটাকে বোঝা যাক। হোয়াট ইজ রিয়াল ভ্যালুড ফাংশন? এটা আমরা আগের দিনে শুরু আরম্ভ করেছিলাম। স্পেশালি চ্যাপ্টারের নাম ছিল রিয়াল ভ্যালুড ফাংশন। আর এই রিয়াল ভ্যালুড ফাংশনে আমরা যেটা পড়েছিলাম সেটা হলো কি, ডেফিনেশনটা। রিয়াল ভ্যালুড ফাংশন কাকে বলা হয়, পুরো ডেফিনেশনটা একদম ফুল ঝাঁ চকচকেভাবে আমরা কিন্তু আগের দিনে পড়েছি। ছিল একটুখানি যদি রিপিট মেরে নিই তাহলে মজা লাগে, বেশ ভালোই মজা লাগবে। তো একটুখানি যদি রিপিট করি, ফাংশনটা কেমন ছিল? তোমার কাছে দুটো সেট ছিল, একটা ছিল এ সেট, একটা ছিল বি সেট, তাই তো? এ সেট বি সেট, আরে ইয়ে তো মেরে কো আন্ডা দিখ রা হ্যায়, তাই তো? তো বেসিক্যালি ফাংশনটাকে আমরা ডিফাইন করেছিলাম দুটো সেটের মধ্যে। ফাংশনটাকে আমরা দেখছিলাম দুটো সেটের মধ্যে থাকবে। ধরো এফ হলো একটা ফাংশন, এ সেটের যতগুলো এলিমেন্ট আছে, ধরো তোমার কাছে এখানে এ সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে, 1 2 3 4, চারখানে এলিমেন্ট আছে। এখানে এলিমেন্ট আছে এ বি সি ডি ই এফ, এখানে বেশি আছে ধরো। তো ব্যাপারটা হচ্ছে ফাংশন বলছে, আর অন্য কিছু নয়। ফাংশনে বলা হচ্ছে কি, মানে ফাংশনের অ্যাকর্ডিং টু দ্য ফাংশনের ডেফিনেশন, যে প্রত্যেকটা এলিমেন্টের একটা একটা করে এলিমেন্ট এখানে থাকবে, মানে রিলেশন থাকবে তুমি বলতে পারো। তো রিলেশনশিপগুলো আমি যদি এখানে খুব ভালো করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, এই তো মজাই আ যায়। তো ধরো প্রথম রিলেশন ঠিক এইভাবে করে এক্সপোজ করে দিলাম আমি, একের সাথে ডি এর একটা রিলেশন আছে, তারপরে 3 সাথে বি এর একটা রিলেশন আছে, তো নেক্সট হচ্ছে 2 এর সাথে একটা রিলেশন ধরো ডি এর সাথেই আবার আছে, ঠিক আছে না? বর্তমান প্রজন্মে তো এইসবই হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে আমি তর্ক বিতর্ক করছি না, এখানে গল্প সল্প করছি না। ওকে, তো তারপরে হচ্ছে চারের সাথে ধরো এ এর সাথে একটা রিলেশন আছে। তো ফাংশনের ডেফিনেশনে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে এখানে যতগুলো এলিমেন্ট আছে, ধরো এটা হলো বয়েজের গ্রুপ, ঠিক আছে? কেউ অফেন্ড হবে না কিন্তু, আমি এক্সাম্পলটা দিতে যাচ্ছি এখন, ঠিক আছে? কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে। এটা হলো গার্লসদের গ্রুপ, এটা হলো বয়েজদের গ্রুপ, এটা হলো গার্লসদের গ্রুপ। বয়েজদের স্ট্রিক্টলি বারণ করা হচ্ছে যে তোমরা একজনের বেশি রিলেশন রাখবে না, একজনের বেশি কিন্তু তোমাদের রিলেশন রাখা চলবে না। এখানে চার যে আছে এর সাথে রিলেশন আছে, তোমাকে এটা চার কোনো দিনও কিন্তু তোমার হচ্ছে এফ এর সাথে রিলেশন রাখতে পারে না, বা অন্য কোনো এলিমেন্টের সঙ্গে কিন্তু রিলেশন থাকা চলবে না চারের, নইলে কিন্তু সাক্ষাৎ মৃত্যু। তারপর এখানে বলা হচ্ছে কি, মানে উল্টো দিকে যদি কেসটা ভাবার চেষ্টা করো গার্লসদের ক্ষেত্রে, যে হ্যাঁ ঠিক আছে, এখানে বয়েজদের গ্রুপ আছে, যে কোনো দুজনের সঙ্গে বা যে কোনো তিনজনের সঙ্গে একজন গার্লের হচ্ছে রিলেশন থাকতে পারে, ঠিক আছে না? এবার তুমি আমাকে গালাগাল করার আগে আমি তোমাকে বলে দেবো, হ্যাঁ কেন ভাই বোনের রিলেশন থাকতে পারে না? থাকতে পারে তো, রাখি পরিয়েছিল, ভাই বোনের সম্পর্ক, ঠিক আছে, অন্য কিছু না। চলো দেখো, তো ব্যাপারটা ডেফিনেটলি ক্রিঞ্জ হওয়ার আগে একটু ভালো, মানে আমি একটু সামলে নিলাম আর কি ব্যাপারটাকে। এটা হলো ভাই বোনের রিলেশনের কথা বলছি আমি, ঠিক আছে না? তো 1 এবং 2 এখানে দেখতে পাচ্ছ, সে ডি এর সাথে রিলেশন থাকতে পারে। এইভাবে রিলেশনটা থাকতে পারে যে এখানে বয়েসের গ্রুপ থেকে এখানে গার্লসদের একজনের সঙ্গে বা মাল্টিপল, মানে এক কথায় বলতে গেলে যে গার্লের ক্ষেত্রে মাল্টিপল রিলেশন থাকতে পারে, কিন্তু বয়েসের মাল্টিপল রিলেশন থাকবে না বা থাকা চলবে না। এটাই হলো ফাংশন। রিয়াল ভ্যালুড ফাংশন বলার আগে আমি ফাংশন জিনিসটা তোমাকে আগে বললাম, হোয়াট ইজ দ্য ফাংশন, ঠিক আছে না? ফাংশন ইজ নাথিং বাট আ রিলেশন বলতে পারো, যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি সেটের একটা এলিমেন্টের বা একের বা যাই হোক, এখানে তো একটাই হবে, একটা এলিমেন্টের সঙ্গে একটা রিলেশন থাকবে, ব্যাস। এটাকেই তোমার ফাংশন বেসিক্যালি বলা হচ্ছে। আর যদি
আগের দিনের ভাষায় ব্যাপারটাকে খুব খুলে বলি, তাহলে এটা হবে তোমার কাছে ডোমেইন সেট, এটা হলো তোমার কাছে ডোমেইন সেট, এটা হলো তোমার কাছে কোডোমেইন সেট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডোমেইন সেট, এটাকে বলা হচ্ছে কোডোমেইন সেট। এইবার দেবিও আর সজ্জনো দিল থামকে बैठिए। এইবার আমি যেটা মেনশন করব সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো রেঞ্জ সেট। ঠিক আছে, রেঞ্জ সেট কোনটা? তুমি বলবে যে 1 2 3 4 এখানে যতগুলো এলিমেন্ট আছে কতজনের সঙ্গে রিলেশনে আছে। তুমি বলেগা কি ইধার রিলেশনে তো আমি দেখতে পাচ্ছি সেটা এ বি এবং ডি, আর বাকি জনের সাথে তো কোনো রকমের রিলেশন নেই। দ্যাট ইজ দ্য কেস, এখানে রেঞ্জ সেট বলা হচ্ছে আর অন্য কিছু নয়, এ বি এবং ডি কে নিয়ে। এটা হলো ছোট্ট একটা সেট যেটা হচ্ছে তোমার রেঞ্জ সেট। এই সেটটাকে কি বলা হচ্ছিল আগের দিনে বলেছিলাম, এইটাকে বলা হচ্ছে রেঞ্জ সেট বন্ধু। ঠিক আছে না, রেঞ্জ সেট এটাকে বলা হচ্ছিল। সো ডোমেইন, কোডোমেইন এবং রেঞ্জ সেট समझ में आ गया होगा अच्छे से। তো এই হলো ফাংশনে তোমার গল্প। এবার রিয়েল ভ্যালুড জিনিসটাকে আমি অ্যাড করে দেবো। আগের দিনের ডেফিনেশনটা আমি খুব ভালো করে লিখিয়েছি। রিয়েল ভ্যালুড ফাংশন জিনিসটা আর অন্য কিছু নয়। এই যে তুমি দেখতে পেলে এ বি এবং ডি, এই তিনজন যদি রিয়েল নাম্বারে বিলং করে, তাহলে 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 কি, তাহলে এইটা হবে একটা রিয়েল ভ্যালুড ফাংশন। এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এই ফাংশনটা হচ্ছে তোমার কাছে রিয়েল ভ্যালুড ফাংশন। এবিডি বা রেঞ্জ সেট যেটা আছে, আরও একবার বলছি, যতক্ষণ না কান দিয়ে রক্ত বেরোয় ততক্ষণ থামবো না। বলছে রেঞ্জ সেট আছে, সেটা যদি আর সেটের মধ্যে থাকে, আর সেটের এলিমেন্ট হয়, এবিডিগুলো আর সেটের এলিমেন্ট, তাহলেই বলছে, তাহলে কি, তাহলে এটা হলো তোমার একটা রিয়েল ভ্যালুড ফাংশন। ঠিক আছে না। এরপর রিয়েল ভ্যালুড ফাংশন তো হলো, এরপরে বলা হয়েছিল রিয়েল ভ্যালুড ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। তার মানে এখানে যে তুমি ডোমেইন সেটটা দেখতে পাচ্ছ বন্ধু, ডোমেইন সেটটা তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ। ডোমেইন সেটের এলিমেন্টগুলো কী কী আছে, প্রত্যেকটা এলিমেন্টকে তুলবে কিন্তু একদম চ্যাংদলা করে আমি তুলে নিয়ে আসলাম। আর এই প্রত্যেকটা এলিমেন্ট যদি আর সেটের মধ্যে থাকে তাহলে আমরা কি বলবো, রিয়েল এফকে আমরা কি বলবো। প্রথম কথা হলো এই কেসটার ক্ষেত্রে কি হলো, এফকে কি বলা হচ্ছে, রিয়েল ভ্যালুড ফাংশন হলো। এইটা হলো তোমার কাছে রিয়েল ভ্যালুড ফাংশন। আর দ্বিতীয় কেসটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, এফটাকেই বলা হবে, এফ ফাংশনটাকেই বলা হবে, কি বলা হবে, রিয়েল ভ্যালুড ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। আগের দিন লিখিয়েছি খুব ভালো করে। তো যারা যারা এই ক্লাসটা থেকে শুরু করেছো তারা ডেফিনেটলি বুঝতে পারছো, আগের ক্লাসটা দেখতে হবে তোমাকে ভালো করে। তবু রিপিট আমি এখানে মেরে নিলাম। ঠিক আছে না, তো মনে টনে পড়ে গেছে একদম ফুল ঝাঁ চকচকে তোমার কাছে এইবার ব্যাপারটা। ঠিক আছে, তো এই দুটো ডেফিনেশনে বেসিক্যালি পড়েছিলাম। আর কি পড়েছিলাম, কয়েকটা অঙ্ক বেসিক্যালি আমরা দেখেছিলাম। ঠিক আছে না, समझ में आ गया अच्छे से, बहुत ही बढ़िया तरीके से। এবার আজকে তাহলে কি করব, হোয়াট ইজ দ্য প্ল্যান ফর টুডে। আজকের প্ল্যান আর অন্য কিছু নয়, আমরা ডিফারেন্ট ফাংশন সম্পর্কে পড়ব, ডিফারেন্ট রিয়েল ভ্যালুড ফাংশন সম্পর্কে আমরা পড়ব। বুঝতে পারা গেল আশা করছি, ফুল স্পষ্ট, একদম ঝাঁ চকচকে করে তুলতে পেরেছি জায়গাটা। চলো তাহলে এক এক করে শুরু করি। প্রথম ফাংশন তোমার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। মানে বেশ কিছু ফাংশন পড়বো, ঠিক আছে না, ফাংশন পড়বো সেপারেটলি বলতে পারো। তো এখানে হেডিং দিয়ে নাও, মানে আজকের পুরো ক্লাসটাই থাকবে ফাংশনের উপরে। ঠিক আছে, শেষ করতে পারবো কি না সেটা সন্দেহ, তবে চেষ্টা করব একটু ফাস্ট করানোর। তো এইভাবে একটু হেডিং দিয়ে নাও যে ডিফারেন্ট ফাংশনস, ডিফারেন্ট ফাংশনস। তো প্রথম ফাংশনটা বন্ধু যেটা পড়বো, বা প্রথম ফাংশনটা যেটা আমরা এখানে লিখবো সেটা হচ্ছে তোমার কাছে তোমার পাশে কনস্ট্যান্ট ফাংশন। এটা হলো 1 নম্বর ফাংশন। ঠিক আছে না, আমি 1 2 করে করবো। তাহলে মানে কী করবো বলো তো, আমি চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট যে সমস্ত ফাংশন আছে সেই ফাংশনগুলোকে তোমাকে এখানে লিখিয়ে দেওয়া প্রপারলি। তো কনস্ট্যান্ট ফাংশন কাকে বলা হচ্ছে জানো তো, কনস্ট্যান্ট ফাংশন বলা হচ্ছে কোনো একটা ফাংশন এফ অফ এক্স আছে, কি বললাম, কোনো একটা ফাংশন এফ অফ এক্স আছে, ওই ফাংশনটা সমান যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, যেমন হচ্ছে 2, এইটা যদি হয় তাহলে সেটাকে বলা হবে কি, কনস্ট্যান্ট ফাংশন। হলো গল্পটা। তো এটা সমান যদি সি আমি কনসিডার করলাম আর সিটাকে বলে দিলাম সেটা হলো একটা কনস্ট্যান্ট, তাহলে এই এফ অফ এক্স ফাংশনটাকে বলা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। তো এটাকে যদি লিখিয়ে দিই তাহলে তো ভালোই হয়। চলো ঠিক আছে, হোয়ার বলে এখানে জাস্ট অ্যাড করে নাও, বিশেষ কিছু ব্যাপার নয় যে তোমাকে পরীক্ষায় লিখতে হবে, আমাকে লিখে দিতে হবে, নট দ্যাট থিং। তো আমি চেষ্টা করছি একটু সহজভাবে লিখে দেওয়ার। সো হোয়ার সি ইজ নাথিং বাট এ কনস্ট্যান্ট
এটা একটু মেনশন করে দিলাম আমি, এটা আমি মেনশন করে দিলাম যে সিটা হলো এখানে কনস্ট্যান্ট। সো এখানে কি বলবে, এফ অফ এক্স, হ্যাঁ এফ অফ এক্স, আর এক্সের রেঞ্জটা যদি বলি তাহলে এক্সের রেঞ্জটা হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, ঠিক আছে, -ইনফিনিটি থেকে ইনফিনিটি, বা বলো এইভাবে ফর অল, এটা হলো ফর অল বালা সাইন, ঠিক আছে না, এটা হলো ফর অল বালা সাইন। তো যাই হোক, হয়তো ফর অল লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো। তো এফ অফ এক্স ইজ কল্ড বলে বলবে, এফ অফ এক্স ইজ কল্ড আ কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে, খুব সহজ ব্যাপার। কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফটা যদি আমি প্লট করি, তাহলে তোমার জন্যে মানে আশা করি তুমি জানো, তবে চলো ঠিক আছে, একটা থাকবে তোমার কাছে এক্স অ্যাক্সিস, একটা থাকবে তোমার কাছে ওয়াই অ্যাক্সিস, বাকি গল্প স্বল্প তো চলতে থাকবে বন্ধু। এখানে বলা হচ্ছে যে এফ অফ এক্স এটা একটা কনস্ট্যান্ট ফাংশন যদি বলো এফ অফ এক্স সমান সি, তার মানে আর অন্য কিছু নয়, ফাংশনটাকে খুব ভালো করে আগে লিখে দেওয়ার চেষ্টা করছি। তোমার কাছে আছে এক্স ভেরিয়েবল, তোমার কাছে আছে ওয়াই ভেরিয়েবল, আর এই ওয়াইটাই হচ্ছে তোমার কাছে এফ অফ এক্স, হলো গল্পটা। এটা হলো তোমার কাছে এক্স, এটা হলো তোমার কাছে ওয়াই অ্যাক্সিস আর কি, যাই হোক। তো বিষয়টা বলছে, যদি এখানে আমি চেষ্টা করি একটা ফাংশন নেওয়ার ঠিক এইভাবে করে এফ অফ এক্স, সেটা দেখতে কেমন হবে, দেখতে ঠিক এইভাবে হবে, মানে কনস্ট্যান্ট ফাংশন দেখতে ঠিক এইভাবে হবে। এবার কেন হলো সেটা যদি বলি, সেটার জন্য তোমাকে তাহলে একটু মেজার করতে হবে জিনিসটা। ওয়াই সমান কি কনসিডার করেছো, সি কনসিডার করেছো, এক্স এর ভ্যালু তুমি যাই দাও না কারণ সেটা সি হবে, সি বলে তো আমি কনসিডার করলাম 2, তো ওয়াই মানে 2 মানে কি, ওয়াই মানে 2, তো 0 পয়েন্টে এক্স সমান যদি 0 হয় তাহলে ওয়াই সমান কত হবে 2, তার মানে পয়েন্টটা আলটিমেটলি দিস ওয়ান। তারপরে ধরো এটা হলো তোমার কাছে 1 পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত 2, মানে 2 দিস ওয়ান, তারপরে 2 পয়েন্টে 2, 3 পয়েন্টে 3 পয়েন্টেও 2, 4 পয়েন্টেও হচ্ছে 2, 5 পয়েন্টেও হচ্ছে তোমার 2। তো বেসিক্যালি এই লাইনটাকে যদি আমি জয়েন করি ঠিক এইভাবে করে বন্ধু, সুন্দরভাবে জয়েন করে দিলাম, তাহলে এই লাইনটাই হচ্ছে তোমার কাছে কনস্ট্যান্ট ফাংশন। মানে বেসিক্যালি এটা দেখতে কেমন, এফ অফ এক্স সমান 2 ফাংশন, এফ অফ এক্স সমান 2 ফাংশন, ওটা বুঝলে তো। সো এটা ডান দিকে চলে যাবে, বাঁ দিকে চলে যাবে, কারণ এক্স এর ভ্যালুটা কি বলেছিলাম, -ইনফিনিটি থেকে ইনফিনিটি, তো এইদিকেও চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে। সো দ্যাট ইজ দ্য কেস। একটা সুন্দর সহজ সাধারণ কনস্ট্যান্ট ফাংশন তোমাকে আমি দেখালাম, সব থেকে সহজ বলতে পারো এই ফাংশনটা, এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছু নয়, জাস্ট এইভাবে লিখে রাখো, তাহলেই তোমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে না। 2 নম্বরে আমরা যে ফাংশনটা লিখব, তোমাকে বলেছি কিন্তু এই চ্যাপ্টার থেকে না বিশেষ অঙ্ক তেমন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো কনসেপ্টগুলো, এই যে ফাংশনের ডেফিনেশনগুলো দিচ্ছি বা ফাংশনগুলো দেখতে কেমন, সেই জিনিসগুলোই হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। নেক্সট যে ফাংশনটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। সো আইডেন্টিটি ফাংশনটা একটু লিখে নিচ্ছি, আইডেন্টিটি ফাংশন, এটাকে বেসিক্যালি আমি লিখে নিলাম। এবার হোয়াট ইজ দ্য আইডেন্টিটি ফাংশন সেটা আমি তোমাকে লিখে দেখাবো। সো ফাংশনটা দেখতে কেমন, চেহারাটা কেমন, আমি সেটা তোমাকে প্রথমে বলছি। চেহারাটা হলো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স ফর অল বলে বলবে, দাঁড়াও এক সেকেন্ড, ফর অল বলে বলবে যে এক্স ইজ বিলংস টু -ইনফিনিটি টু ইনফিনিটি। ভালো করে দেখার চেষ্টা করো, আইডেন্টিটি ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স ফর অল এক্স ইজ বিলংস টু -ইনফিনিটি টু ইনফিনিটি। তাহলে এই যে ফাংশনটা এফ অফ এক্স ফাংশনটাকে আমরা বলবো আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে। সো দিস ফাংশন বলো হোয়াট ইজ দ্য ফাংশন, এফ অফ এক্স ইজ কল্ড, এটাকে বলা হবে কি, ইজ কল্ড আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে না। আশা করছি গল্পটা ক্লিয়ার করতে পারলাম। এবার আইডেন্টিটি ফাংশন দেখতে কেমন, তো দেখার জন্য ডেফিনেটলি ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে তো তোমার কাজ হবে না। দেখো চেষ্টা করবো, আমিও চেষ্টা করবো যে প্রত্যেকটা ফাংশনের ছবিটাকে অ্যাটলিস্ট তোমাকে দেখানোর। আইডেন্টিটি ফাংশন বন্ধু দেখতে কেমন, খুবই সহজ। তুমি এখানে আমি বললাম যে ওয়াই হচ্ছে তোমার কাছে এফ অফ এক্স, আর তোমার কাছে এক্স ভেরিয়েবল আছে ডেফিনেটলি, তো এক্সটাকে এইভাবে ধরার চেষ্টা করো যে 1 ধরবে, 2 ধরবে, 3 ধরবে, 4 ধরবে, 5 ধরবে, এইভাবে করে ধরো। তাহলে ওয়াই সমান কি আসে, ওয়াই হচ্ছে নাথিং বাট এক্স, তো এক্স তো ঠিক একই রকমভাবে 1 এর ক্ষেত্রে 1 হবে, 2 এর ক্ষেত্রে 2 হবে, 3 এর ক্ষেত্রে 3 হবে, 4 এর ক্ষেত্রে 4 হবে, বিকজ অফ এফ অফ এক্স সমান এক্স। তো এক্স এর ভ্যালু যাই হবে, এখানে এক্স এর ভ্যালু যা বসাবে এখানেও এক্স তাই পাবে, তার মানে কি ওয়াই ইজ নাথিং বাট 1 2 3 4 দিস ওয়ান। তো এইভাবে সো অন যদি চলতে থাকে,
তাহলে তুমি এখানে দেখো এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3, 4 অ্যান্ড 5 এইভাবে গেল। তাহলে এখানে দেখতে পারবে যে এক্সের ভ্যালুটা ওয়াই এ কোথায় যাচ্ছে, ঠিক এই পজিশনটায়। তারপরে এটা দেখো কোথায় যাবে, 2 যদি হয় তাহলে ওয়াই এর পজিশনটা ঠিক এই জায়গাটায়, 3 যদি হয় ওয়াই এর পজিশনটা একটু বাড়বে ঠিক এই জায়গাটায়, 4 যদি হয় ওয়াই এর পজিশনটা আর একটু বাড়বে ঠিক এই জায়গাটায়, তারপরে 5, দেন 5 চলতে থাকবে। এবার তুমি আমাকে বলো হোয়াট অ্যাবাউট এক্স যদি আমি কনসিডার করে নিই 0, এক্স যদি কনসিডার করে নিই 0, তাহলে ওয়াই কী হবে, এক্স যদি 0 হয় তাহলে ওয়াইও 0, তাহলে ডেফিনেটলি এই পয়েন্টটা হচ্ছে একদম মাঝখানের পয়েন্টে 0, 0 পয়েন্ট অরিজিনটা। এরপর দেখো যে -1 -2 ধরার চেষ্টা করবো, -1 -2 -3 এভাবে ধরার চেষ্টা করবো। আর এখানেও দেখবে মানে এক্সের যেটা ভ্যালু ওয়াই এরও সেটা ভ্যালু। তাহলে এক্স যদি আমি এইদিকে -1 নিলাম তাহলে ওয়াই কোন দিকে, উপরে হয়, উপরে গেলে হচ্ছে প্লাস হয় ওয়াই আর নিচে গেলে হয় মাইনাস। তো ডেফিনেটলি নিচে আসবো, তাহলে এটা 1 পরিমাণ আসলাম, তাহলে দিস ওয়ান এই পয়েন্টটা পাচ্ছি। এরপরে ধরো এটা -2 পাচ্ছি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার কাছে -2, এই পয়েন্টটা পাচ্ছি -3 -4। ব্যাপারটা বুঝলে? তো তুমি এই যে পয়েন্টগুলো পেলে বন্ধু, এই পয়েন্টগুলোকে যদি জয়েন করার চেষ্টা করো, পয়েন্টটাকে পুরোটাই তুমি যদি জয়েন করার চেষ্টা করো তাহলে কি পাবে, তুমি আর অন্য কিছু পাবে না। তুমি এখানে পাচ্ছ একটা গ্রাফ, আর সেটা হলো আইডেন্টিটি ফাংশনের এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স ওয়ালা ফাংশনের গ্রাফটা হলো তোমার কাছে দিস ওয়ান। দেখতে এটা ঠিক এরকম, এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছু নয়। তো আমি এই যে ভ্যালুগুলো পেলাম এগুলোকে আমি ডান দিকে কোথাও একটা লিখে দিই। দেখো এই জিনিসগুলো তো জানা উচিত, এবার না জানো, যদি না জানো তাহলে এটা একটু লিখে লিখে নিতে পারো, ঠিক আছে না? চলো আইডেন্টিটি ফাংশনটা খুব সুন্দর করে বললাম তোমাকে, দেখতে কেমন, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স। এরপর যে ফাংশনটা আমি তোমার সামনে নিয়ে আসতে চলেছি বন্ধু, তাহলে সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। অ্যাবসলিউট ভ্যালু ফাংশন তো লিখে নাও, চলো হেডিং করে নাও, এখানেই হয়ে যাবে কাজটা। 3 নম্বরে হবে অ্যাবসলিউট অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা মডিউলাস ফাংশন এটাকে বলা হয়। তো ম্যাক্সিমাম লোকে এটাকে মডিউলাস ফাংশন হিসেবেই চেনে, তবে এটা অ্যাবসলিউট ভ্যালু ফাংশনও বলা হয়, যেটাকে তুমি মডিউলাস ফাংশন হিসেবেও জানো। দেখতে কেমন, চেহারাটা কেমন সেটা তুমি খুব ভালো করে দেখে নাও। চেহারাটা এফ অফ এক্স থাকবে কোনো একটা ফাংশন, যে এক্সের ভ্যালুর জন্য এফ অফ এক্স কোথায় যাবে, এফ অফ এক্স যাবে হচ্ছে ঠিক এইরকমভাবে দেখো, মড অফ এক্স, জাস্ট মড অফ এক্স। এবার মডিউলাস সম্পর্কে ধ্যান ধারণা আশা করছি তোমার আছে। মডিউলাস সম্পর্কে ধ্যান ধারণা, বেসিক ধ্যান ধারণা যেটা হয়, যে ধরো তোমার কাছে 2 বলে কোনো একটা ভ্যালু আছে, এটার মডিউলাস কী হবে, 2 হবে। তোমাকে বলা হলো এটা -2 আছে, তাহলে -2 এর মডিউলাস কত হবে, সেটাও 2 হবে। ভেতরে পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, ভ্যালুটা পজিটিভ হিসেবেই অ্যাকচুয়ালি আসবে তোমার কাছে। এটা হলো বেসিক কনসেপ্ট। এবার এটার এই যে মড এক্সটাকে একরকমভাবে লেখা যায়। কেমনভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়, দেখো ধরো এই মড এক্স সমান সমান এক্স হবে। কখন এক্স হবে, যখন এক্সটা গ্রেটার দেন 0 হবে। এইটা হবে 0 যখন এক্স ইকুয়ালস টু 0, এটা 0 মানে এই মড এক্স ইকুয়ালস টু 0 হবে যখন এক্সের ভ্যালুটা তুমি 0 বসাবে। আর মড এক্সের ভ্যালুটা হবে -x যখন এই এক্সের ভ্যালুটা হবে লেস দেন 0। এই যে কনসেপ্টটা তুমি দেখতে পাচ্ছ, এই যে মডিউলাস ফাংশনের কনসেপ্টটা দেখতে পাচ্ছ, ঠিক আছে না? মডিউলাস ফাংশনের কনসেপ্টটা জাস্ট এইটুকুটার মধ্যেই সীমাবদ্ধ। তো ব্যাপারটা হচ্ছে তোমাকে যেটা করে দেখালাম ঠিক সেই জিনিসটাই এখানে কাজে লেগেছে। যেমন কথায় বললাম এক্স হচ্ছে গ্রেটার দেন 0, যখন এক্স গ্রেটার দেন 0 হয় ধরো 5, এক্স ইজ ইকুয়ালস টু ধরো তোমার কাছে 5 আছে, ঠিক আছে না? তো দেখা যাচ্ছে কি হোয়াট এভার এফ অফ এক্স বা এফ অফ 5 সমান সমান কী হবে, এফ অফ 5 সমান সমান আর অন্য কিছু হবে না, প্রথম কেসটা এই যে দিস ওয়ান, যেহেতু 5টা হচ্ছে গ্রেটার দেন 0 প্রথম কেসটা, তাহলে এফ অফ এক্স সমান সমান কত হবে, 5 হবে। 200% এটা নিয়ে তুমি শিওর একদম। এক্স ইকুয়ালস টু যদি 0 পুট করি, এক্স ইকুয়ালস টু 0 পুট করলে তুমি আমাকে বলো এফ অফ এক্স সমান সমান কত হবে, ডেফিনেটলি 0 হবে। তো এফ অফ 0 সমান সমান নাথিং বাট 0 হয় বন্ধু। এরপর ধরো এক্স সমান সমান আমি কনসিডার করলাম -4। এবার তুমি দেখবে যে এইটা তো তাহলে 3 নম্বর কেসটা, মানে এক্স হচ্ছে লেস দেন 0, এই কেসটা যদি হয় 3 নম্বর কেসটা যদি হয় এক্স ইজ লেস দেন 0, তাহলে কি বসাতে হবে, এফ অফ এক্স সমান সমান বলো বা এফ অফ -4 সমান সমান বলো, কি বসাচ্ছে এখানে -x, তার মানে মাইনাস তো বসলো আর এক্স এর ভ্যালুটা কত আছে এখানে -4, তো -4, সো দিস ওয়ান ইজ নাথিং বাট 4। আমি আশা করছি ফুল স্পষ্ট করতে পেরেছি একদম ঝাঁ চকচকে পুরো ব্যাপারটা। প্লাস থাকলে কী হবে, 0 থাকলে কী হবে, আর মাইনাস কোনো একটা ভ্যালু থাকলে কী হবে, পুরো জায়গাটা এই মডিউলাস ফাংশনটা জাস্ট এইটুকুটার মধ্যেই সীমাবদ্ধ, এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছু নয়, ঠিক আছে? এটাকে কি রাখবো আমি, চলো আমার পিছনে রেখে দিলাম এই জায়গাটায়। আমি এটা বাক্স বানিয়ে দিচ্ছি, তুমি নোটটা কালেক্ট করে নিও, তাহলে দেখতে পেরে যাবে। ঠিক হ্যাঁ,
চলো, ওকে। তো তোমার কাছে মডিউলাস বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটাও তোমার কাছে স্পষ্ট। এবার তুমি যদি বলো মানে ওই যে ছবিটা আর কি, ছবিটা যে কেমন কেমন লাগছে, কেমন যে হবে না হবে বুঝতে তো পারছি না। বুঝতে পারবে, এখনই বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে তুমি। দেখো, প্রথম কথা হলো, আচ্ছা একটু বাঁকা হয়ে গেল একটুখানি না, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। একটুখানি বাঁকা হয়ে গেলে তো কিছু যায় আসে না, তাই তো, একটুখানি তো হতেই পারে। দেখো বন্ধু, প্রথম কেসটার ক্ষেত্রে তুমি দেখার চেষ্টা করো যে এক্স, এফ অফ এক্স সমান সমান এক্স। অলরেডি আমরা কিন্তু আইডেন্টিটি ফাংশনে এফ অফ এক্স সমান সমান এক্স এই কনসেপ্টটা দেখেছি, আর এখানে বলা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন জিরো। তার মানে এক্সটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এফ অফ এক্সের মানে যে তোমার ফিগারটা, এফ অফ এক্সের ফিগারটা আর অন্য কিছু হবে না। ধরো জিরোকে টাচ করালাম না, আমি কি করলাম, জিরোকে টাচ করালাম না, এখান থেকে চালু শুরু আরম্ভ হয়ে সামনের দিকে চলতে আছে। ব্যাপারটা বুঝলে তো? এইভাবে চলবে, যেভাবে এই যে এখান থেকে শুরু করে এই গ্রাফটা, এটা এক্স ইজ গ্রেটার ইকুয়াস টু জিরো, এটার জন্য গ্রাফটা সেটাকেই তুলে এখানে রেখে দিলাম, হলো। তারপরে হলো কি, এক্স ইজ ইকুয়াস টু জিরো যখন হয়, তার মানে এক্স ইকুয়াস টু জিরোর জন্য এক্স মানে এটা তাহলে টাচ করে যাবে, এই পয়েন্টটাও টাচ করে যাবে, তো টাচ করে গেল ডেফিনেটলি। তো যদি এটা টাচ করতে একটু অসুবিধাই হচ্ছে, তাহলে কি 1 সেকেন্ড, এটা দিয়ে আমি টাচ করে দিই, চলো ম্যানুয়ালি। ওকে, এটা টাচ করে গেল এই এক্স ইকুয়াস টু জিরো পয়েন্টে। তারপরে এক্স ইকুয়াস টু মাইনাস জিরোর ক্ষেত্রে কী হচ্ছে, মাইনাস এক্স মানে আর অন্য কিছু নয়। ধরো এক্স ইকুয়াস টু, ধরো আমি কী বলবো, এক্স ইকুয়াস টু ধরো মাইনাস বা -1 -2 -3 এইভাবে বসানোর চেষ্টা করো। তোমার কাছে আছে -1, তোমার কাছে আছে বন্ধু -2, তোমার কাছে আছে -3, এইভাবে করে আছে। এবার তুমি মড এক্স সমান সমান বসানোর চেষ্টা করছো, -1 তুমি এখানে বসাও, -1 তার মানে আলটিমেটলি +1। তো +1 হলে কেমন হবে, কোন পজিশনটা হবে, ডেফিনেটলি এই পজিশনটা। তুমি ঠিক একই রকম -2, তার মানে কোথায়, একদম এখানে। তার মানে -3 তার মানে কোথায়, ঠিক এই জায়গাটায়। তো বন্ধু এখানে গল্পটা আর অন্য কিছু নয়, এখান থেকে চালু শুরু আরম্ভ হয়, এই ফিগারটা আবার এদিকে চলে যাবে। তোমার মনে হচ্ছিল যে নিচের দিকে যাওয়ার কথা মনে হয়, হ্যাঁ নিচের দিকেই মনে হয় যাবে, হ্যাঁ এখানে মনে হয় ভুলটুল হচ্ছে, কিন্তু ভুলটুল অ্যাকচুয়ালি কোনো কিছু হচ্ছে না। তুমি একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে এটা যে নিচে যাচ্ছিল, এই যে এখান থেকে যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ কি, এই যে এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ, এই ফিগারটা অ্যাকচুয়ালি উপরে উঠে গেল, জাস্ট উপরে উঠে গেছে, আর কিছু না। মডিউলাস জাস্ট এটাই করেছে, কারণ এখানে ওয়াই এর ভ্যালুগুলো সব পজিটিভ, এটাও পজিটিভ, এই জায়গাগুলো সব পজিটিভ, ঠিক আছে। আমাদের এফ অফ এক্সের ভ্যালুটা বেসিক্যালি এটাই আমাদের এখানে বলেছে, ঠিক আছে না। নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না, নেগেটিভ ওয়াই নেওয়া যাবে না, কারণ এই পয়েন্টগুলো যদি দেখার চেষ্টা করো, এখানে নেগেটিভ ওয়াই, নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ওয়াই। সো দ্যাট ইজ দ্য কেস, যেহেতু এটা পজিটিভ, সেই কারণে এই ফিগারটা আমাদের পজিটিভভাবে উপরে উঠে গেল, ঠিক এইভাবে, ঠিক আছে না। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেসিক্যালি থাকবে। তবে ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এইটা হলো তোমার কাছে অ্যাবসলিউট ফাংশন, দেখতে কেমন, এফ অফ এক্স সমান সমান হচ্ছে মডিউলাস অফ এক্স। ফুল ঝাঁ চকচকে, পুরো জায়গাটা একদম ক্লিয়ার, স্পষ্ট করতে পেরেছি আমি আশা করছি, বাকি তোমারটা জানি না আমি। চলো দেখো, এরপর যেটা পড়বো সেটা হচ্ছে স্টেপ ফাংশনটা একটু পড়ে নিই, কারণ স্টেপ ফাংশন এখানেও আমরা, যাই হোক এখানে তো ইউজ করে নিই। স্টেপ ফাংশনটা একটু দেখে নাও, হোয়াট ইজ দ্য স্টেপ ফাংশন, কোনগুলোকে স্টেপ ফাংশন বলা হচ্ছে। স্টেপ ফাংশন কাকে বলা হয় বা স্টেপ ফাংশনগুলো কীভাবে আমরা তৈরি করব সেটা একটু দেখো। তো তোমার কাছে কিছু ফাংশনগুলোকে ঠিক এভাবে আমি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। ছোটোখাটো নেব না বড় খাটো আর কি, ঠিক আছে না, বড় আবার খাটো হয় কোনোদিনও খাটো হয় না, দ্যাট ইজ এ কেস। সো বেসিক্যালি আমি একটা ফাংশন নিচ্ছি তোমার কাছে, দেখতে কেমন, ফাই অফ এক্স। আর ফাই অফ এক্সটা তুমি ঠিক এইভাবে বলতে পারো যে ওই ফাংশনটা পড়িনি বেসিক্যালি, ঠিক আছে না। তো ফাই অফ এক্সটা তুমি বলো যে ফাই অফ এক্স ইজ সাচ দ্যাট, ফাই অফ এক্সটা এমন যে এটাকে এইভাবে লেখা হচ্ছে, কেমন বলছে, যখন তুমি ফাই সমান সমান 0 কনসিডার করো, ফাই ইজ ইকুয়ালস টু 0 কনসিডার করো, তো না সরি ফাই অফ এক্স সমান সমান তুমি 0 কনসিডার করো, কখন বলছে, এটাতে 0 এবং 2 এর মাঝে যখন থাকবে, এক্সটা 0 এবং 2 এর মাঝে থাকবে। ফাই অফ এক্স সমান সমান
ফাই অফ এক্স সমান সমান আবার ধরো 1 কনসিডার করো, কখন? যখন সেটা ধরো 2 এবং 3 এর মাঝখানে থাকবে। 2 এবং 3 এর মাঝখানে থাকবে। এটা সমান সমান ধরো 2 কনসিডার করা হলো, কখন? যখন এটা 3 এবং 4 এর মাঝখানে থাকবে। এরপরে ধরো এটা সমান সমান 3 কনসিডার করা হলো, কখন? যখন এটা 4 এবং 5 এর মাঝখানে থাকবে। 4 এবং 5 এর মাঝখানে থাকবে। এরপর সমান সমান 4 কনসিডার করা হলো যখন এটা 5 এবং 6 এর মাঝখানে থাকবে। কে 6 এর মাঝখানে থাকবে? বেসিক্যালি এগুলো এক্স এর ভ্যালুগুলো থাকছে। এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু, এক্স 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 এক্স। ঠিক আছে না? মনে পড়ে গেছে এবার এক্স এর কথা? চলো, তুমকো তো रोना आ रहा होगा। চলো, আরে এক্স সে তো চলে গেছে। प्रेजेंट मोहल्ले में ऐश्वर्या आना चाहिए, ठीक है ना? दैट इज द केस। ওকে, সো ফাই অফ এক্স তুমি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফাংশনটা যেটা কনস্ট্রাক্ট করা হয়েছে খুব সুন্দর, সেটা হচ্ছে, চলো আমি ড্র করে দেখাই তোমাকে। ফাই অফ এক্স, তাই তো? ড্র করে দেখাই। এর জন্যে পজিটিভ ফাংশন নেব, ঠিক আছে না? ও চলো 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 বন্ধু, গাড়ি রুকনা নেই চাইয়ে, ঠিক আছে না? এক জায়গায় গাড়ি থামবে না। চলো দেখো কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে 0 থেকে 2। দেখো দেখি, 0 থেকে 2, 0 থেকে 2 কি? এটা এক্স এর ভ্যালু। আমি কি বলেছি? এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো তোমার কাছে ওয়াই অ্যাক্সিস। আমি কি বলার চেষ্টা করছি? 0 থেকে 2। বেসিক্যালি আমি এটাকে 1 বললাম, 2 বললাম, 3 বললাম, 4 বললাম, সরি 4টা একটু বেশি দূরে হয়ে গেল। 4 বললাম, ধরো 5 বললাম, 6, 7, 8 অ্যান্ড সো অন চলতে থাকবে। এখানে যদি আমি নিই ফাংশনটাকে আর বেশি এক্সটেন্ড করে নিই, তো দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এখানে সিঁড়ি তৈরি হবে, তুমি পাগল হয়ে যাবে এটা দেখার পর। দেখো 0 থেকে 2, 0 থেকে 2, এক্স যখন বলছে 0 থেকে 2 এ পর্যন্ত থাকবে, 0 থেকে 2 পর্যন্ত থাকবে, এখানে বলো যে এটা 0কে টাচ করবে। টাচ না করলেও অসুবিধা নেই, টাচ করতেও পারে। চল ঠিক আছে, টাচ করালাম। তো যখন 0কে টাচ করবে, 0 থেকে টাচ করে শুরু করে 2 এর একদম আগে পর্যন্ত থাকবে বন্ধু, ঠিক আছে? এইটা ধরো তোমার কাছে 2 এর আগে পর্যন্ত থাকবে, কিছুটা স্পেস কিন্তু থাকবে সেখানে, যদিও স্পেসটা বাস্তব ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু স্পেস থাকবে। তার আগের ভ্যালুগুলো সবগুলোর কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে না? তো এই জায়গাটা স্পষ্ট রাখবে যে এ তার আগে পর্যন্ত এখানে কি বলছে? 0 থেকে 2, 0 থেকে 2, এখানে ফাই অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে 0। তার মানে এখানে এলিমেন্টগুলো ফাই অফ এক্স মানে কি? আমি কথার কথায় বললাম, এখানে ওয়াইটা হচ্ছে নাথিং বাট ফাই অফ এক্স। ওয়াই দেখতে কেমন? ফাই অফ এক্স এর মতো। তো যখন 0 থেকে 2 এর মধ্যে থাকবে তখন ফাই অফ এক্সটা কত? এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 0। তো ডেফিনেটলি 200% তুম বলেগা ইধার কি এখান থেকে চাল সুর আরম্ভ করে এটা এই পর্যন্ত আসবে একদম। আচ্ছা, তো উচিত। এবার কতটা বুঝতে পারলে না বুঝতে পারলে সেটা নিয়ে আমার একটু সন্দেহ, তবে তুমি দেখার চেষ্টা করো। প্রথম এলিমেন্টটা 0কে টাচ করবে, 0কে টাচ করে এই পর্যন্ত আসবে। এটা কেন আসলো? কারণ এটা ওয়াই এর ভ্যালু 0, সেই কারণে এই এক্স লাইন বরাবরই আমরা ভ্যালুটা পাবো প্রত্যেকটার ভ্যালুর ক্ষেত্রে, ঠিক আছে? মানে এই প্রত্যেকটা এক্সের জন্য আমরা ওয়াইটাকে 0ই পাবো ডেফিনেটলি। তো ওয়াই এখানেও 0, এখানেও 0, প্রত্যেকটা জায়গায় এভরি সিঙ্গেল পয়েন্ট ওয়াইটা হলো 0। এবার তুমি খুব ভালো করে লক্ষ্য করবে, এখানে কিন্তু 2কে কিন্তু টাচ করা চলবে না 2 এর আগে পর্যন্ত। মানে ওই যে লাইনটা আসলো, লাইনটা এসে এখানেই থেমে যাবে, 2কে কিন্তু টাচ করবে না বন্ধু, ঠিক আছে না? কারণ এটার মানেটাই ঠিক এটা দেওয়া হয়েছে, বা মানেটাই এখানে বলা হয়েছে যে 2কে টাচ করবে না। এরপর কি বলা হচ্ছে? হ্যাঁ, 2কে টাচ করবে। এবার এক্স ক্যালকুলেট হতে শুরু হলো ঠিক এখানে, এই জায়গাটায়, মানে 2কে টাচ করে। এক্স যখন বলছে 2 থেকে 3 এর মধ্যে আছে, 2 থেকে 3 এর মধ্যে যখন আছে বন্ধু, তখন বলছে কি বলছে? কিছু বলছে কি? বলছে যে এটা ফাই অফ এক্স এর ভ্যালুটা 1, ফাই অফ এক্স এর ভ্যালুটা 1 মানে আর অন্য কিছু নয়, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার দিস ওয়ান, এটা হলো তোমার 1। তো তোমার বোঝার সুবিধার্থে আমি এক কাজ করি যে এইটাকে কিন্তু টাচ করবে না বন্ধু, দ্যাট ইজ ওয়াই এটাকে জাস্ট এইভাবে ওপেন টাইপের রাখছি আমি, ঠিক আছে না? এটাকে ওপেন টাইপের রাখছি জায়গাটা, ওকে? এটাকে টাচ করবে ডেফিনেটলি, এই 2কে টাচ করেছে, দ্যাট ইজ ওয়াই 2 এর ক্ষেত্রে ভ্যালুটা হলো 1। হ্যাঁ, এটা তুমি বলবে এখানকার পজিশনের ভ্যালুটার ক্ষেত্রে 1, এখানকার পজিশনের ভ্যালুটার ক্ষেত্রে 1। তো দ্যাট ইজ ওয়াই এই ফাই অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে 1। এইভাবে জিনিসটাকে একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, ঠিক আছে? চেষ্টা করলেই হবে কাজ, থেমে থাকলে তো হবে না। দেখো তারপরে বলছে 3 এবং 4, দেখো এখান থেকে 3 এবং 4 আমি এক কাজ করি, এটাকে একটু মেনশন করে দিই কোনটা 1 2, এটা হচ্ছে তোমার কাছে 0, এক্স এর ভ্যালু 0, 1
2 3 4 5 6 7 8 এইভাবে করে যাচ্ছে। তো সেকেন্ড কেসটা কি বললো, 3 থেকে 4, 3কে টাচ করবে, কিন্তু 3কে টাচ করবে এবং 4কে টাচ করবে না। তো দ্যাট ইজ ওয়াই এখানে বলছে ভ্যালুটা কেমন, বলছে ভ্যালুটা হচ্ছে 2। তো 2 কত, এখান থেকে যদি উপরে যাই 2টা ঠিক এই পজিশনটায় আসবে, 2টা ঠিক এই পজিশনটা আসবে। বলছে 2 এখান থেকে চালিয়ে শুরু আরম্ভ করে একেবারে 4 পর্যন্ত যাবে, 4 পর্যন্ত যাবে না, 4-এর আগে পর্যন্ত যাবে। সো দ্যাট ইজ ওয়াই এই জায়গাটা একটুখানি ওপেন রাখবে, মানে টাচ করেনি। আমি জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করছি যে টাচ করেনি, 4কে টাচ করেনি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস ওয়ান। ঠিক আছে, হলো। এরপর দেখো 4 এবং 5-এর মধ্যে, 4 এবং 5-এর মধ্যে যদি দেখো তো ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালুটা কত, 3। তাহলে এখান থেকে চালু শুরু আরম্ভ করে একদম 3 পর্যন্ত যাবো। হ্যাঁ, 1 2 3 এইভাবে করে 3 পর্যন্ত। তো ধরো 3টা এখানে আছে, তো এখান থেকে চালু শুরু আরম্ভ করে গল্পটা যাবে কত দূর, গল্পটা যাবে এই পর্যন্ত, 5 পর্যন্ত বলেছে। তো 5-এ গিয়ে ডেফিনেটলি টাচ করবে না, এই যে দেখো ওপেন আছে, সো টাচ করবে না। দ্যাট ইজ ওয়াই তুমি এখানে ওপেন তুমি রাখবে, আমি বোঝানোর জন্য ওপেন রাখলাম তোমাকে এখানে। নেক্সট এই জায়গাটা দেখো, নেক্সট 5 থেকে 6 পর্যন্ত যদি দেখো তাহলে এটা হচ্ছে কি 5 থেকে 6 পর্যন্ত, 5 থেকে 6 পর্যন্ত ব্যাপারটা গল্পটা হচ্ছে 4। তাহলে 4-এর মানে চিত্রটা, 4-এর ফিগারটা ঠিক এইভাবে হবে। তো বন্ধু তুমি এখানে দেখতে পেলে যতগুলো আমি মানে বেসিক্যালি ভ্যালু নিয়েছি, যতগুলো ভ্যালু নিয়েছি, তো ভ্যালুগুলো নিয়ে তুমি একটাই জিনিস দেখতে পাচ্ছ যে এখানে তৈরি হয়ে গেছে একটা স্টেপ ফাংশন। ফিগারটা দেখে বলো এটা স্টেপস, মানে স্টেপস বলে তো ওই যে সিঁড়ির হচ্ছে ধাপ, যেটা বুঝলে না, সিঁড়ির ধাপের মতো লাগছে না, এখানে পা দিলে, তারপরে এখানে পা দিলে, এখানে পা দিলে, এখানে পা দিলে, এখানে পা দিলে, তো তুমি উপরের দিকে উঠবে ডেফিনেটলি। ঠিক আছে না, যদিও তুমি আমাদের এখানে এখন এসকেলেটার শুরু হয়ে গেছে, তবে যাই হোক গল্পটা ঠিক এরকম আর কি। এসছো মালদায় কি জানো বিআরএম না পিআরএম মল না কি খুলেছে একটা, যাই হোক এসকেলেটার দেখে মানুষ আনন্দ হয়ে গেছে। ঠিক আছে, পাগল হয়ে গেছে, পাগল পুরো। তো স্টেপ ফাংশন বন্ধু দেখতে ঠিকই এইভাবে, ফাই অফ এক্স, আর ফাই অফ এক্সটা দেখতে সহজ সাধারণ স্টেপ ফাংশন এই কারণেই নামকরণ করা হয়েছে, কারণ এটা দেখতে একদম সিঁড়ির ধাপের মতো। ঠিক আছে, দেখো নেগেটিভ বা মাইনাসের ভ্যালুগুলো নিই, ধরো নেগেটিভের যদি নিতাম তাহলে স্টেপগুলো এরকম হতো, তাহলে এটার থেকে এটা উঁচুতে, তারপরে এটা উঁচুতে, মানে এইভাবে করে স্টেপ ফাংশনগুলো লেখা হয় বা স্টেপ ফাংশনগুলো এইভাবে থাকে, ব্যাপারটা বুঝলে না। তো স্টেপ ফাংশন এর ফিগারটা দেখতে কেমন আশা করছি বোঝাতে পেরেছি আমি, পুরো জায়গাটা স্পষ্ট একদম ফুল ঝাঁ চকচকে আশা আমি করতেই পারি। স্টেপ ফাংশনটার জন্যে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো নেক্সট ফাংশন যদি বলি, একটা ফাংশন আছে খুব সুন্দর, সেটার নাম হলো গ্রেটেস্ট ইন্টিজার, নামটা বলে গেছিলাম, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে সেখানে স্টেপ ফাংশনটা আরও ভালো করে বুঝবে। চলো ঠিক আছে, স্টেপ ফাংশনটা এইটুকুটা রাখছি, ফিগারটা ড্র করে রাখলাম। আমি বললাম না যে ফাই অফ এক্সটাকে স্টেপ ফাংশন বলা হয়, এটা আমি আলাদা করে মেনশন করলাম না, তুমি বুঝে নিও। ঠিক আছে না, পরীক্ষায় আসবে না যে স্টেপ ফাংশন কাকে বলে, চ্যাপ্টারটা থেকেই চ্যাপ্টারটা থেকে কোনো রকমের কোশ্চিন আসার কথা নয়। ঠিক আছে, সিগনাম ফাংশন, এরপর নেক্সট আমরা পড়বো হচ্ছে সিগনাম ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটাকে পড়ার আগে সিগনাম ফাংশনটাকে পড়ে না বন্ধু। তো বলা হচ্ছে সিগনাম ফাংশন, ঠিক আছে, ধুর মশাই। তো সিগনাম ফাংশন একটু দেখার চেষ্টা করো, তোমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স, সেটা দেখতে কেমন, এফ অফ এক্সটা দেখতে আছে বন্ধু, এফ অফ এক্স সমান হচ্ছে আর অন্য কিছু নয়, এখানে বলছে যদি ইফ, প্রথমে কন্ডিশনটাই বলে দিই চলো, যদি এক্সটা গ্রেটার দেন 0 হয় তখন এফ অফ এক্সের ভ্যালুটা হয় 1, আর যখন ইফ এক্স ইজ ইকুয়ালস টু 0 হয় তখন এফ অফ এক্সের ভ্যালুটা হয় 0, আর ইফ বলছে এক্স ইজ লেস দেন 0 হয় তখন এফ অফ এক্সের ভ্যালুটা হয় -1। এটাও দেখতে ঠিক একই রকম ওই স্টেপ ফাংশনের মতোই, মানে এটাও পার্ট অফ স্টেপ ফাংশন বলতে পারো, কিন্তু এটাকে সেপারেটলি সিগনাম ফাংশন বলা হয়। দেখতে কেমন সেটা তো বুঝলাম, কিন্তু এই সিগনাম ফাংশনটায় আমরা কিভাবে ড্র করি কি না করব সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি একটু বোঝার বন্ধু চেষ্টা আমরা করি। ঠিক আছে, সে ব্যর্থ প্রচেষ্টা হতে পারে, বুঝে উঠতে না পারি, মাথা গন্ডগোল হয়ে যেতে পারে, হ্যাং করে যেতে পারে, কিন্তু চেষ্টা কিন্তু চালানো চলবে না। আর তোমাকে আমি ফুল নিনজা টেকনিকটা একটু পরে শেখাবো, যে কোনো ফাংশনের নিনজা টেকনিকে তুমি সেটার ফিগারটা ড্র করতে পারবে, একটু অপেক্ষা করতে হবে আমার জন্য, তাই না?
চলো দেখো, সিগনাম ফাংশন তুমি দেখতে পাচ্ছ, দেখতে ঠিক এইভাবে বলছে এক্স যখন গ্রেটার দেন 0, अच्छे से समझो বাচ্চা লোক, এক্স যখন গ্রেটার দেন 0, এক্স যখন এই দিকে থাকবে ভ্যালুগুলো, মানে এই উপরে থাকবে, এখানে 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 এক্স অ্যাক্সিসের উপরে ডেফিনেটলি, তো এক্স যখন গ্রেটার দেন 0 তখন এফ অফ এক্স এর ভ্যালুটা ডেফিনেটলি তুমি বলেগা 200%, এটা হলো 1, তাহলে দেখতে কেমন হবে ফিগারটা, দেখিয়ে দিই ফিগারটা, তুমি পাগল হয়ে যাওগে, পাগল, ফুল পাগল। এটা যদি 1 হয় মানে ওয়াই এর ভ্যালুটা কত 1, তো প্রত্যেকটা ভ্যালুর জন্য ডেফিনেটলি এক্সটা, প্রত্যেকটা ভ্যালুর জন্যে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভ্যালুর জন্যে কী হবে দেখা যাবে যে এই যে ফাংশনটা আছে এফ অফ এক্স ফাংশনটা দেখতে ঠিক এইভাবে, এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ না, বেসিক্যালি কী করে লাইনটা পেলাম বলো তো, এই যে পয়েন্টগুলো পেলাম, পয়েন্টগুলো জয়েন করে আমি এই লাইনটাকে ড্র করতে পারলাম বন্ধু, ব্যাপারটা বুঝলে। এটা হলো তোমার কাছে সিগনাম ফাংশনের বেসিক। এফ অফ এক্সের প্রথম পার্টটা যখন এক্স ইজ গ্রেটার দেন 0, আব তুমি বলোগে কি হোয়াট অ্যাবাউট এক্স ইজ ইকুয়াল টু 0, তো বেসিক্যালি তুমি এখানে এই জিনিসটা একটু মেনশন করে দিও যে এটা কিন্তু টাচ করবে না, এটা কিন্তু টাচ করবে না। আমি একটু সরিয়ে দিচ্ছি এটাকে, এটা সরিয়ে দিচ্ছি, আর এটাকে আমি জাস্ট এইভাবে একটু মেনশন করে দেবো যে এটা টাচ করবে না এই জায়গাটা, ঠিক আছে না, এটা কিন্তু টাচ করবে না এখানে। তো যেহেতু টাচ করছে না তাহলে হোয়াট এভার এফ অফ এক্স এক্স ইকুয়াস টু 0, তো এক্স ইকুয়াস টু 0 জন্য বলছে সিগনাম ফাংশন সেটা হচ্ছে 0 0 পয়েন্টটা, মানে এক্সের ভ্যালুও 0, ওয়াই এর ভ্যালুও 0, ওয়াই এর ভ্যালু মানে এফ অফ এক্সের ভ্যালুটা হচ্ছে তোমার কাছে 0 হলো গল্প। নেক্সট বলছে এক্স যখন তোমার 0 থেকে ছোটো, এক্স যখন 0 থেকে ছোটো বন্ধু তখন গল্পটা কেমন বলছে, তখন বলছে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে -1, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে -1, তো এখান থেকে যদি আচ্ছা প্রথম কথা হলো যে ওয়াই -1 কেমন দেখতে, ওয়াই -1 এই যে এটা হলো তোমার -1 মানে ওয়াই এর ভ্যালুটা নিচের দিকে যাবে, দ্যাট ইজ দ্য কেস, সিম্পল ব্যাপার স্যাপার, কিচ্ছু নেই গল্পটায়। তো নিচে যদি দেখো -1 করার চেষ্টা করে তাহলে এখান থেকে চাল সুর আরম্ভ করে গল্পটা এই পর্যন্ত যাবে, বা এইভাবে ব্যাপারটা যাবে পুরোপুরি, ঠিক আছে না। তো এই যে পজিশনটা বা এই যে জায়গাটা এটা কিন্তু টাচ করবে না ডেফিনেটলি, ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য এখানে জুম করা যাবে না, নইলে জুম করে দেখাতাম। তো ব্যাপারটা হচ্ছে জাস্ট টাচ করবে না, এটা যদি লাইনটা হয় ওয়াই অ্যাক্সিসটা জাস্ট কাছাকাছি চলে যাবে, কিন্তু টাচ করবে না, এটা হলো কনসেপ্ট, ঠিক আছে। আমি তোমাকে বোঝানোর জন্য এই যে তোমার সাইনগুলো দিচ্ছি, এই সাইনগুলো বেসিক্যালি দিচ্ছি এখানে, ঠিক আছে, সমঝ মে আ গিয়া, ফুল একদম স্পষ্ট। সিগনাম ফাংশন দেখতে কেমন সেটাও তোমার কাছে একদম দারুণ, তোমার তো ভালো লেগেছে আশা করি, তাই না। চলো গল্পটা চলুক আমাদের ঠিক এইভাবেই, ভালোই জমে গেছে। এটা তুমি সিগনাম ফাংশন জানলে, সিগনাম ফাংশন দেখলে, আমি চাইছি এরপর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটাকেও লিখব। এবার সিগনাম ফাংশনটাকে না এটাকে অ্যাকচুয়ালি অন্যরকমভাবেও লেখা যায়। কেমন লেখা যায় আমি তোকে বলছি কেমন লেখা যায়। তো অর বলে আমি কাজ করছি এখানে, অর বলে অন্যভাবে যেটা লেখা যায়, और এইভাবে বলো সিগনাম ফাংশন can also be written as আর সেটা হলো কেমন এফ অফ এক্স। আর এফ অফ এক্সটা কেমন বন্ধু, এফ অফ এক্সটা হচ্ছে mod x বাই এক্স আর হলো তোমার 0। যখন বলছে এক্সটা ইফ এক্স ইজ নট ইকুয়ালস টু 0, আর এটা হবে যখন ইফ এক্স ইজ ইকুয়ালস টু 0, যখন এক্স ইকুয়ালস টু 0 তখন হচ্ছে 0, আর যখন এক্স নট ইকুয়াল টু 0 তখন হচ্ছে সেটা দেখতে এইরকম mod x বাই এক্স। এবার বন্ধু এটা নিয়ে এবার তর্ক বিতর্ক তোমার লেগে যাবে, তার আগেই আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই, তাহলে গল্পটা অনেকটাই সিম্পলিফাই হয়ে যায়। দেখো এখানে এই দুটো যে তোমার কী বলবো বলো তো, এই দুটো পয়েন্টকে হচ্ছে বা এই দুটো এক্সপ্রেশনকে একসাথে মার্জ করে দিয়েছে এইটার মাধ্যমে। তুমি খুব ভালো করে দেখার চেষ্টা করো। আমি কি করছি, এক্স ইজ নট ইকুয়াল টু 0, এক্স যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স হয়তো গ্রেটার দেন 0 হবে অথবা এক্স লেস দেন 0 হবে। তো প্রথম কথা লেস দেনটাকে এলিমিনেট করলাম, গ্রেটার দেনটাকে বোঝার চেষ্টা করছি। তুমি আমাকে বলো এফ অফ এক্স সমান সমান কী হবে, উত্তর দেবে আমাকে চিল্লামিল্লি করে, কিন্তু এখানে উত্তর দেবে সেটা হচ্ছে নাথিং বাট mod অফ এক্স ডিভাইডেড বাই এক্স। আব তুম বলেগা এক্স যেহেতু গ্রেটার দেন 0 তার মানে এক্সটা হলো তোমার কাছে পজিটিভ, আর যদি পজিটিভ হয় তাহলে বন্ধু তুম বলেগা কি এক্স mod এক্স, তার মানে হলো সেটা এক্স। এবার চোখে আঙুল দিয়ে আমি তোমাকে বলে দিতে চাই যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশনটাই এটাই পড়েছো, যখন এক্স ইজ গ্রেটার দেন 0 mod এক্সের ভ্যালুটা কি সবসময় এক্স হয়।
দ্যাট ইজ দ্য কেস যে যখন এক্স ইজ গ্রেটার দেন জিরো মড এক্সের ভ্যালুটা এক্স, সো এক্স ডিভাইডেড বাই এক্স অ্যান্ড হুইচ ইজ নাথিং বাট কাটাকুটি করার পর সেটা 1 চলে আসে। এরপর বন্ধু কি বলছে, যখন এক্স ইজ লেস দেন জিরো তখন কি এফ অফ এক্সের গল্পটা কেমন, তখন বলছে এফ অফ এক্সের গল্পটা সেটাও খুব সহজ আর কি, বিশেষ তেমন কিছু বিশেষ ব্যাপার নয়, এখানে তুমি দেখলেই সেটা বুঝতে পারবে। তোমাকে বললাম প্রথমে মডিউলাস ফাংশন, যখন এক্স ইজ লেস দেন জিরো তখন তুমি আমাকে বলো উত্তর দাও, তখন মড এক্সের ভ্যালুটা কত, এই মড এক্স সমান সমান হচ্ছে মাইনাস অফ এক্স, ডেফিনেটলি তুমি বলেগা 200% একদম ডেফিনেটলি। যখন লেস দেন জিরো তখন মড এক্স সমান সমান তুমি মাইনাস এক্স লিখতে পারবে, কিন্তু এবার এটা সমান সমান হচ্ছে মাইনাস অফ 1 অ্যান্ড দ্যাট ইজ দ্য কেস এফ অফ এক্স যখন এক্স ইজ গ্রেটার দেন জিরো তখন সেটা 1 চলে আসে, এক্স ইজ লেস দেন জিরো তখন সেটা -1 চলে আসে। তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে এখানে চোখে আঙুল দিয়ে আবার দেখিয়ে দিতে চাই যে এক্স ইজ যখন গ্রেটার দেন জিরো তখন সেটা 1 চলে আসে, এক্স যখন লেস দেন জিরো তখন সেটা -1 চলে আসে। তো এই যে তোমার ফাংশনের এই পোর্শনটা আছে এটাকে কম্বাইন করে লেখা হয়েছে। কোথায় কোথায় কম্বাইন করে লেখা হয়েছে, এই পার্টটা থেকে এবং এই পার্টটা থেকে, এই দুটো পার্টকে জাস্ট জুড়ে দেওয়া হয়েছে, আর জুড়ে দিয়েই আমাদের কাজ হয়ে গেছে কি, এটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আ সিগনাম ফাংশন। समझ में आया क्या तुमको? চলো যদি বোঝাটা যায় আমাকে একটু কমেন্ট করবে, হ্যাঁ, যে মজা আয়া, और ये जो मज़ा है मैं हिंदुस्तान के हर एक आदमी को देना चाहता हूँ। বাস এইরকম একটা সুন্দর দেখে কমেন্ট করে যাবে, ঠিক আছে? আর বোঝা না গেলে তো কোনো ব্যাপার নেই, তুমি ফুল নেগেটিভ মারো, যত নেগেটিভ পারো, কন্ট্রোভার্সি তৈরি করো আমার নামে, ঠিক আছে না? কন্ট্রোভার্সি, ফুল কন্ট্রোভার্সি তৈরি করো। আই হ্যাভ নো ইস্যু। অলরাইট সিগনাম ফাংশন দারুণ, একেবারে ফুল ঝাঁ চকচকে হওয়ার পর নেক্সট ফাংশনটার দিকে আমরা যাব। এইবার মজে তো আভি আয়েঙ্গে, কারণ এইবার শুরু হবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যেটা দেখতে দারুণ সুন্দর, যেটা যদি জানো আগে থেকে তাহলে তুমি জানো যে এটা কতটা বেশি বিউটিফুল, ঠিক আছে না? ম্যাথমেটিক্সেও বিউটিফুল জিনিসপত্র আছে, ঠিক আছে, তোমরা হয়তো জানো না। ग्रेटेस्ट इंटीजर फंक्शन, ठीक है, ग्रेटेस्ट इंटीजर এবং ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের গল্পটা বলবো ডেফিনেটলি, কিন্তু তার আগে বলে দেবো এইটা হলো খুবই বিউটিফুল একটা ফাংশন। কেন বলছি, কারণ বিউটিফুল কখন বলি জানো তো, কোনো একটা ফাংশন বা কোনো একটা টপিক, কোনো একটা এনিথিং, ইট ক্যান বি ইন ম্যাথামেটিক্স, কখন আমি জিনিসটাকে বিউটিফুল বলি, যখন সেটার যে এক্সপ্লানেশনটা সেটা এতটা এক্সট্রিম লেভেলে চলে যায়, তোমার সেখানে ডোপামিন রিলিজ করবে, ব্যাপারটা বুঝলে তো? যাই হোক, তুমি মজা পাবে না, তোমাকে আগে বলে দিলে মজা পাবে না, তুমি আগে দেখো ফির মেরে কো বাতানা কিতনা মজা আয়া। বন্ধু ফাংশনটা দেখতে কেমন, ফিগারটা কেমন সুন্দর সুন্দর, তখন থেকে তো বলছি ফিগারটা দেখতে ঠিক এইরকম, এফ অফ এক্স, অ্যান্ড এফ অফ এক্স ইজ নাথিং বাট দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সকে লিখা হবে, ঠিক আছে? তুমি বলেগা ऐसा तो जिंदगी में कहीं नहीं देखा। থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স, क्या मतलब है इसका? এইটার মতলবই হচ্ছে যে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স। কি বললাম, কি যে বললাম, রুক যাও, এটাকে ঠিক এভাবে বলো, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার नॉट ग्रेटर देन एक्स। तुमको समझ में आया क्या कुछ? এটা হলো গ্রেটেস্ট ইন্টিজার বক্স এক্স, এটাকে বলা হয় বেসিক্যালি। তো বক্স এক্স হলো গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স। আরেকবার বলছি, গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স। আচ্ছা ঠিক আছে বুঝলাম, গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, কিন্তু এটার মানেটা কি? হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস থিং, যেটা এতক্ষণ ধরে বলা হচ্ছে? এটার মানে আর অন্য কিছু নয়, করে দেখাতে হবে তোমাকে। দেখো বন্ধু, ধরো তোমাকে আমি কিছু পয়েন্ট দেবো, এক্সের কিছু পয়েন্ট দেবো, দেখার চেষ্টা করো। আমি কথার কথা বললাম এক্স ইজ নাথিং বাট 1, তুমি বলেগা এক্স ইজ নাথিং বাট 1, তাহলে বক্স 1 কি? তাহলে বলছে বক্স 1 মানে সেটা হচ্ছে নাথিং বাট 1। এরপর আমি বললাম এক কাজ করো, এক্স হচ্ছে 1.5। এইবার তুমি তো জানো না, তাই আমিই বলে দিচ্ছি তোমাকে, বক্স 1.5 সমান নাথিং বাট 1। আরও একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাকে। ধরো কথার কথায় বললাম 2.5, আমি বলবো 2.5 এর বক্স সমান নাথিং বাট 2।
कुछ समझ में नहीं आया? ব্যাপারটা হচ্ছে গল্পটা ঠিক এইভাবে, ধরো এক্স সমান সমান আমি কথার কথায় বললাম 2, তাহলে 2 এর বক্স ভ্যালুটা হচ্ছে নাথিং বাট 2। ভালো করে বোঝার চেষ্টা করো এখানে কি বলা হয়েছে, এক্সটা কেমন বা এফ অফ এক্সটা কেমন, এইটা হলো গ্রেটেস্ট ইন্টিজার, নট গ্রেটার দেন এক্স। এটা হলো সব থেকে বড় ইন্টিজার, সব থেকে বড় ইন্টিজার বলে তো পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে, পূর্ণ সংখ্যা বাংলায় পূর্ণ সংখ্যা। এইটা হলো সব থেকে বড় পূর্ণ সংখ্যা, কি বলা হচ্ছে, সব থেকে বড় পূর্ণ সংখ্যা। কিন্তু এক্স যেটা হয়, যেটা এক্স তার থেকে বড় নয়, তার থেকে ছোট, ঠিক আছে, তার থেকে ছোট বা তার থেকে সমান তুমি বলতে পারো। কেমন হচ্ছে গল্পটা, কেন বিউটিফুল বললাম এখনই মানে বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে ঠিক এখানে যুক্তিটা এইভাবে, যুক্তিটা আমি তোমাকে বোঝাবো এই দুটো এক্সাম্পলের মাধ্যমে। ধরো এটা এবং এটা, যখন আমি এক্স ইকুয়ালস টু 2 নিচ্ছি, এক্স ইকুয়ালস টু যখন 2 নিচ্ছি আর 2 এর বক্সটা বের করার চেষ্টা করছি, উত্তরটা কি বেরোবে, উত্তরটা প্রথম কথা হলো এইটা হবে একটা গ্রেটেস্ট ইন্টিজার। প্রথম কথা হলো যে এটা একটা ইন্টিজার হবে। ইন্টিজারের সেটটা মনে টনে আছে কি তোমার? ইন্টিজারের সেটটা যদি মনে না থাকে তাহলে তোমাকে মেনশন করে দেবো 0 +-1 +-2 +-3 +-4 +-5 অ্যান্ড সো অন, চলতে থাকবে, গাড়ি একদম বন্ধ হবে না। তো এইটা কিন্তু ইনফাইনাইট একটা সেট। আর জেডের সেটটা দেখতে এরকম যে 1 2 3 4 এইভাবে হয়, অথবা 0 হতে পারে, অথবা -1 -2 -3 -4 সো অন, গাড়ি চালতা रहेगा। তো বিষয় হলো বন্ধু, এক্স ইকুয়ালস টু যখন 2, তখন সেটার বক্স ফাংশন বা সেটার বক্সের ভ্যালুটা হচ্ছে 2। কেন? এখানে পড়ে পড়ে একটু বোঝার চেষ্টা করো। গ্রেটেস্ট ইন্টিজার হবে এটা, ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার হচ্ছে নট গ্রেটার দেন এক্স। এক্স মানে কত, এক্স মানে কত, এক্স হচ্ছে 2। বলছে যে এমন একটা গ্রেটেস্ট ইন্টিজার উত্তর হবে, উত্তরটা মিশিয়ে দিলেই ভালো হয়, এমন একটা গ্রেটেস্ট ইন্টিজার হবে এখানে লেখা হবে যেটা 2 এর থেকে বড় নয়, 2 এর সমান হতে পারে, 2 এর থেকে বড় নয়, ঠিক আছে না, 2 এর থেকে বড় নয়। তো প্রথম কথা হলো 2 হচ্ছে তোমার কাছে কেমন হবে, ধরো 2টাকে এইভাবে নিচ্ছি, এটা হলো তোমার কাছে 1, এটা হলো তোমার কাছে 2। এবার তুমি বক্স 2 মানে আর অন্য কিছু নয়, তুমি এমন একটা বড় ইন্টিজার নেওয়ার চেষ্টা করছো যেটা 2 এর থেকে বড় নয়, হ্যাঁ, যেটা নট গ্রেটার দেন 2, 2 এর থেকে ছোট হতে পারে বা 2 এর সমান হতে পারে, কিন্তু 2 এর থেকে বড় হবে না। এক্সাম্পলটা এইবার এক্সট্রিম আমি তোমার সামনে আলোচনা করছি। এইটা হলো তোমার কাছে 2.5 আছে বন্ধু, তোমার কাছে দিস ওয়ান ইজ 2 অ্যান্ড দিস ওয়ান ইজ 1, কনসিডার করো, আর কি কনসিডার করলে তেমন বিশেষ কিছু যায় আসবে না। তো এখানে গল্পটা হচ্ছে এইরকম যে যদি বক্স 2.5 হয় তাহলে বলছে গ্রেটেস্ট ইন্টিজার তুমি দেখো, সব থেকে গ্রেটেস্ট ইন্টিজার, তুমি বলবে যে 2 এর পরে গ্রেটেস্ট ইন্টিজার, সরি এখানে না জায়গাটা একটু ছোটো হয়ে গেল, তাহলে এক কাজ করছি, এটাকে আমি 3 কনসিডার করছি, এটাকে 2 কনসিডার করছি, আর আমি নিচে এটাকে 1 কনসিডার করছি, তার নিচে হচ্ছে 0 কনসিডার করছি। আমি বলছি যে গ্রেটেস্ট 2.5, তার মানে এটা 2.5, এটার বক্সটা তুমি বের করতে চাইছো, এটার বক্সটা তুমি বের করতে চাইছো, বাক্সটা বের করতে চাইছো 2.5 এর। তো এটা সমান সমান হবে এটা, যে গ্রেটেস্ট ইন্টিজার বলছে, তো ইন্টিজার কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। গ্রেটেস্ট ইন্টিজার তো 3 হতে পারে, কিন্তু 2.5কে পেরিয়ে চলে আছে, বলছে যে 2.5কে পেরিয়ে গেলে আবার চলবে না, তার থেকে ছোট হতে হবে। যদি ছোট হয় তাহলে সব থেকে কাছাকাছি ইন্টিজার হবে তোমার কাছে 2। ব্যাপারটা বুঝলে, সব থেকে কাছাকাছি ইন্টিজার হবে তোমার কাছে 2। ঠিক একই রকমভাবে গল্পটা যদি সাজিয়ে দিই আমি 3.5 এর জন্যে, যদি ধরো তোমার কাছে 3.5 হচ্ছে দিস পজিশন, এর পরের পজিশনটা হচ্ছে 4, তার আগের পজিশনটা হচ্ছে 3, তার আগের পজিশনটা 2, তার আগের পজিশনটা 1 অ্যান্ড 0। আমি বললাম 3.5 এর বক্সটা বের করো, এই 3.5 দেখতে পাচ্ছ, বক্সটা বের করো। তুমি এখানে গাড়ি চালাতে শুরু করলে, তুমি বলছো যে গ্রেটেস্ট ইন্টিজার খুঁজে বের করবোই, গ্রেটেস্ট ইন্টিজার, এখানে 4 পর্যন্ত পৌঁছে গেলে বন্ধু, এখানে কিন্তু এত দূর পর্যন্ত গাড়ি চালালে চলবে না, বলছে যে 3.5 যেন পেরিয়ে না যায়, 3.5 এর ছোট হতে পারে বা 3.5 এর সমান হতে পারে, কিন্তু 3.5কে পেরিয়ে যেতে পারবে না। প্রথম কথা হলো কি, এটা ইন্টিজার হতে হবে, দেখতে কেমন হবে, 1 2 3 4 5 এইভাবে করে হলে হতে পারে গ্রেটেস্ট ইন্টিজার, তাহলে আমরা আলটিমেটলি 3 পাচ্ছি। এটাই সব থেকে কাছাকাছি গ্রেটেস্ট ইন্টিজার, যেটা 3.5 এর থেকে ছোট, 3.5 এর থেকে ছোট, আর 3.5 এর একদম কাছাকাছি সব থেকে বড় নাম্বার, সব থেকে বড় ইন্টিজার, সব থেকে বড় পূর্ণ সংখ্যা, এই 3। এইভাবে এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা ঠিক কাজ করে। আমি 3.5 নিলাম, আমি কথার কথায় বললাম যে তুমি এক কাজ করো 10.11, তুমি এটার বক্সটা বলো, তুমি ইমিডিয়েটলি বলবে যে এটার উত্তরটা আর অন্য কিছু নয়, 10 হবে। কেন? আমার চাই গ্রেটেস্ট ইন্টিজার, কিন্তু 10.11কে আবার পেরিয়ে যাওয়া যাবে না, 10.11কে পেরিয়ে গেলে সেটা কিন্তু 11 হয়ে যায়, ঠিক আছে না, তাকে পেরিয়ে যাওয়া যাবে না, তার থেকে ছোট নাও একটুখানি,
আর সেটা যেন সব থেকে বড় গ্রেটেস্ট ইন্টিজার হয়। এটা কিন্তু 9 তুমি নিতে পারবে না, কারণ 9-এর থেকে 10 আবার আছে উপরে বড়, ঠিক আছে? তো গ্রেটেস্ট ইন্টিজার বলে তো ওই পূর্ণ সংখ্যাটাকে তোমাকে বেসিক্যালি নিতে হবে, ঠিক আছে না? বাংলা না বলে আগে ইন্টিজার আসছে, পূর্ণ সংখ্যা আসছে না, ঠিক আছে না? তোমরাও ভুলে যাবে, দেখবে 1-2 সেমিস্টার আর যাক, তাহলেই তো তারপরে বলবে বাংলা, এইসব বাংলা কেউ মানুষ পড়ে, এইভাবে বলবে তখন। তো যাই হোক, মানে কী হয় বলো তো, যদি বাংলাটা কন্টিনিউ হতো, বাংলাটা পড়ছি, মানে গ্র্যাজুয়েশনেও পড়ছি, এমএসসিতেও পড়ছি, সবইতে পড়ছি, তাহলে এটা মেক সেন্স। বাকি বাংলার তেমন বিশেষ কিছু ইউজ নেই। বাকি টার্মগুলো আলাদা, যেটা তুমি ক্লাস করতে করতেই সমস্ত কিছু মুখস্থ হয়ে যাবে টার্মগুলো। তো ম্যাথামেটিক্সে, ইংলিশে কোনো রকমের কোনো দিনও সমস্যা হয় না, ঠিক আছে? তো এই হলো বক্স ফাংশনের গল্পটা। বক্স ফাংশনটা আমি তোমাকে একটু বোঝালাম। এবার এটাকে লিখে কি করে দিই আমি সেটাই ভাবছি। এটাকে কি করে লিখবো আমি সেটাই ভাবছি। বক্স ফাংশন, এটাকে কি লেখা যাবে কোনোভাবে? বক্স ফাংশনকে, ঠিক আছে, ওই এক্সাম্পলগুলো দিলাম, এক্সাম্পলগুলোর মাধ্যমেই জাস্ট মনে রাখার চেষ্টা করো। এবার আমি যদি একটা এক্সাম্পল, চলো এক্সাম্পল কী করি, ছবির মাধ্যমে এঁকে দেখাই। ছবির মাধ্যমে এঁকে দেখালে তোমাকে তো মজা হি আ যায়গা। লিখবো কোথায়, ছবিটা আঁকবো কোথায়? চলো এখানেই এঁকে নিচ্ছি, ছোট্ট করে আঁকবো ছবিটা, হ্যাঁ, খুব একটা বড় সড়ো করে আঁকবো না, ছোট্ট করে আঁকবো বন্ধু, তাহলে জমে যাবে পুরো গল্পটা। দেখো, তোমার কাছে আছে এক্স অ্যাক্সিস, তোমার কাছে আছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, তোমার কাছে কি আছে? বক্স ফাংশন আছে। বক্স ফাংশনটা তোমাকে এখানে করে দেখাতে হবে, ঠিক আছে না? করে দেখাতে হবে। ইন্টারভ্যালগুলো এইবার মানে ফুল, এবার মজা আসবে। দেখো, ইন্টারভ্যালগুলো আমাকে নিতে হবে। ইন্টারভ্যালগুলো কোথায় নেবো আমি তাই ভাবছি। ইন্টারভ্যালগুলো আমাদেরকে নিতে হবে, জাস্ট এক সেকেন্ড, গিভ 1 সেকেন্ড প্লিজ, 1 সেকেন্ড। এটাকে একটু সরিয়ে দিলে, কারণ আমি তো আবার এখানে আছি, ঠিক আছে? তো ইন্টারভ্যালগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো। ইন্টারভ্যালগুলো ঠিক এইভাবে নেবে, আর সেটা হলো ধরো 0 থেকে শুরু হচ্ছে এক্স, আর সেটা 1-এ গিয়ে টাচ করবে, এইভাবে নিতে পারো। অথবা 0-কে টাচ করে নিলে তোমার 0 আসবে প্রত্যেকটাই। চলো ঠিক আছে, 0-কে নিয়ে বলবো। 0 ইকুয়াল, আর এইদিকে হচ্ছে তোমার 1-এর সাথে ইকুয়াল নয়। ঠিক পরেরটা কী হবে? 1-এর সাথে ইকুয়াল আর 2-এর সাথে ইকুয়াল নয়, 2-এর সাথে ইকুয়াল 3-এর সাথে ইকুয়াল নয়, 3-এর সাথে ইকুয়াল কিন্তু 4-এর সাথে ইকুয়াল নয়। এইভাবে গল্পটা বা গাড়িটা তোমার উপর দিকে চলতে থাকবে, বুঝতে পারলে তো? 3, 4, 5, 6, 7, 8 এইভাবে চলতে থাকবে না? তো নিচের দিকেও তো চলবে, মাইনাস আসতে পারে না? ডেফিনেটলি আসতে পারে, 200% আসতে পারে, আসতে হবেই তোমাকে। তো এখানে 0 হলো, তো 0-র পরে তোমার এখানে -1 আসবে, -1 এক্স অ্যান্ড 0, তারপরে এখানে নিচে 2 লেস এক্স অ্যান্ড দেন লেস -1 হবে। তারপরে হচ্ছে, আশা করছি দেখা যাচ্ছে, আমি তোমাকে ঢাকিয়ে নিই, তো মানে এটার আউটপুটটা অ্যাকচুয়ালি দেখা যায় না এখানে। চলো ঠিক হ্যাঁ, আশা করছি নেই, তবে তুমি শো অন করে এইভাবে কন্টিনিউ করবে আর কি। নেক্সট হচ্ছে -2 অ্যান্ড দেন এটা -4 হবে, তাহলে -4 এক্স অ্যান্ড দেন -3 অ্যান্ড সো অন। গল্পটা এই দিকেও বলছে বন্ধু, চলতে থাকবে, ব্যাপারটা বুঝলে? তো বিষয়টা হচ্ছে, এই যে ফিগারটা তুমি দেখতে পাচ্ছ, এক্সের ভ্যালুটা আমরা কি করেছি বলো তো? এক্সের ভ্যালুটা -ইনফিনিটি থেকে ইনফিনিটিতে নিয়ে নিয়েছি, আর সেটাকে আমরা ভেঙে নেব ঠিক এইভাবে। কেন? কারণ বক্স ফাংশনটাকে দেখানোর জন্যে। তো এক্সটা কোথায় আছে যদি বলি, তাহলে সেটা আছে -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে, সেটাকে আবার ভেঙে নিলাম ঠিক এইভাবে করে। হয়তো এক্সটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে, অথবা 1 এবং 2 এর মধ্যে থাকবে, 2 বা 3 এর মধ্যে থাকবে, এইভাবে করে। মানে এই যে এক্সের ভ্যালুটা আছে না, 0, 1, 2, 3, 4, তো এক্সের ভ্যালুটা হয়তো এটা একটা ইন্টারভাল নিয়ে নিলাম, এটা একটা ইন্টারভাল নিয়ে নিলাম, এটা একটা ইন্টারভাল, এটা একটা ইন্টারভাল, এখানে ঠিক এইভাবে নিয়ে নিলাম, এখানে ঠিক এইভাবে ইন্টারভাল নিয়ে নিলাম, ইন্টারভাল অ্যান্ড সো অন চালতা रहेगा, ঠিক আছে? তো এই হলো গল্পটা। বাকি চলো এখানে মেনশন করে দিই একটুখানি, যে 1, 2, 3, 4 ঠিক দেখতে কেমন। এটা ধরো 1, এটা ধরো 2, তারপর সরি -2 কেন দিলাম আবার? ये तो सोच से परे है, ঠিক আছে না? सोच समझ के परे है। 6 অ্যান্ড সো অন, বাকি চলতা रहेगा। পরেরটা -1, -2, -3, -4, -5, -6
एंड चलता रहेगा, इधर भी चलता रहेगा गल्पटा। বিষয় হলো বন্ধু, তোমাকে একটু চোখ কান নাক মুখ সব কিছু খোলা রাখতে হবে, কারণ এই যে বক্স এক্স ফাংশনটা যদি বলি, এফ অফ এক্স ফাংশনটা কোথায় বলবো বলো তো, এই বাঁদিকে বললে ভালো হতো। ঠিক আছে, এখানেই লিখে দিচ্ছি চলো। তো এক কাজ করি, এখানে একটা লাইন ড্র করে দিই। ফার্স্ট অফ অল नहीं तो कन्फ्यूज़न ही कन्फ्यूज़न हो जाएगा, कन्फ्यूज़न ही कन्फ्यूज़न है, सॉल्यूशन कुछ पता नहीं, सॉल्यूशन जो मिला तो साला क्वेश्चन का था पता नहीं। तो बात ऐसा है कि যদি বক্স এক্সটাকে আমি এইখানে নিই আর আমি এখানে উত্তরটাকে চাই যে হোয়াট অ্যাবাউট এই বক্স এক্স, উত্তরটাকে চাইছি আমি হোয়াট অ্যাবাউট বক্স এক্স বা এফ অফ এক্স সমান সমান বক্স এক্স। তো এখানে যদি দেখার চেষ্টা করো যে 0 এবং 1 ইন্টারভালের মধ্যে, 0 এবং 1 ইন্টারভালের মধ্যে যেটা 0কে টাচ করবে 1কে আবার টাচ করবে না, y এর ভ্যালুটা কত, মানে বক্স এক্স এর ভ্যালুটা কত, y এর ভ্যালুটা এখানে বলছে আর অন্য কিছু নয়, y এর ভ্যালুটা তোমার হবে ডেফিনেটলি 0। এবার তুমি আমাকে গালাগাল করবে যে কি করে হলো এমনি হয়ে গেল, কি করে বিশ্বাস করব? সুতরাং আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, সেই কারণেই ছবিটা আবার ড্র করছি। এখানে গল্পটা হলো বন্ধু, হ্যাঁ গল্পটা হলো ঠিক এইভাবে, গল্পটা হলো এখানে 0 এবং 1, গল্পটা হলো 0 এবং 1 এর মধ্যে থাকবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এখানে বক্স এক্স এর ভ্যালুটা কী হবে, কি বললাম যে গ্রেটেস্ট ইন্টিজার, ভালো করে শুনবে, গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, এমন একটা ইন্টিজার, ভ্যালুগুলো কোনগুলো বেসিক্যালি সেটা হচ্ছে এই ভেতরের এলিমেন্টগুলো, এই যে 0 এবং 1 এর ভেতরের এলিমেন্টগুলো, এগুলো হলো ভেতরের এলিমেন্ট, ঠিক আছে না? আর এগুলো সবগুলোই দশমিক নাম্বার অথবা ভগ্নাংশ অথবা হতে পারে সেটা মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, এনিথিং ইট ক্যান বি, ঠিক আছে, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, যাই হোক মূলত অমূলত একই জিনিস। তো এই যে গল্পটা, যাই হোক অখণ্ড সংখ্যা এখানে কিন্তু থাকবে না, বা জেড, এই যে 1 2 3, 0 এবং 1 এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা থাকবে? ডেফিনেটলি থাকবে না। সো দ্যাট ইজ দ্য কেস। এখানে তুমি যে ভ্যালুগুলো তুমি দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে, তো আমি যেটা বলার চেষ্টা করছি এই বক্স এক্সটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে তোমার 0। কারণ তুমি এখানে ইন্টিজার এখানে গ্র্যাব করতে যাবে, তুমি বলবে যে এখানে মাঝখানে কোনো একটা ভ্যালু আছে, কোনো একটা ভ্যালু মাঝখানে থাকতে পারে যে কোনো জায়গায় দশমিক, তো সেটা সমান ধরো এটা হচ্ছে তোমার কাছে 0.5। তো তুমি আমাকে বলো গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন, তুমি যখন এটাকে গ্রেটেস্ট ইন্টিজার খুঁজতে বেরোবে তখন তোমার কাছে সব থেকে বড় ইন্টিজার 0 আসবে, 0-র পরে 1 আসবে, কিন্তু 1টাকে তো নেওয়া যাবে না বন্ধু, কারণ এটা তাকে ছাপিয়ে চলে যাচ্ছে একেবারে ফুল। তো দ্যাট ইজ দ্য কেস, তোমাকে 0টাকে কনসিডার করতে হবে যে এটাই হলো সবথেকে বড় ইন্টিজার। আমি জানি 80% ক্লিয়ার হলো। এবার দেখবে যে পরের ইন্টারভ্যালটা যখন নেব তখন তোমার 90% ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি বললাম 1কে ছাপিয়ে তুমি বলো যে এইবার 2 আছে তোমার এই পর্যন্ত, তুমি চাইছো যে এই ইন্টারভ্যালটাকে অবজার্ভ করতে, তার মানে মাঝের যে ভ্যালুগুলো তোমার চোখের সামনে একদম ফুটে উঠেছে, এই ভ্যালুগুলো যদি থাকে, মাঝখানের কোনো একটা ভ্যালু ধরো 1.5 আছে, আমরা করেছি অলরেডি, তুমি আমাকে বলো হোয়াট ইজ দ্য বক্স এক্স ভ্যালু ফর দিস, হোয়াট ইজ দ্য বক্সেস ভ্যালু, এই ভ্যালুগুলোর জন্য 1 থেকে 1 থেকে 2 পর্যন্ত মাঝখানে যতগুলো ভ্যালু আছে তার জন্য এই বক্স এক্সের ফাংশনটা কী হবে, গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, এমন একটা গ্রেটেস্ট ইন্টিজার যেটা ওই ভ্যালুটাকে ছাপিয়ে যাবে না, তার মানে 2 পর্যন্ত যেতে পারবে না, লেটেস্ট একদম 1 পর্যন্তই যেতে পারবে, 1-এর বেশি যেতে পারবে না। ওটা বোঝা গেল? প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রেই কিন্তু এটা ট্রু। মাঝখান থেকে ধরো 1.5টাকে নিলাম, তো 1.5-এর তুমি বক্স এক্স বের করতে চাইছো, তো সেটার জন্য কী হবে যে সেটা 1 পর্যন্ত এসেই থেমে যাবে, সেটা 2-এ কিন্তু আর যেতে পারবে না বন্ধু, ঠিক আছে না? কারণ 1.5কে পেরিয়ে যাওয়া যাবে না, 1.5-এর আগেই তোমাকে দেখতে হবে নট গ্রেটার দেন এক্স, কথাটা সেই জন্য বলছে, তার 1.5-এর আগেই তোমাকে দেখতে হবে, আর আগে এমনভাবে দেখবে যেন সেখানে সব থেকে বড় ইন্টিজারটা থাকে বা সব থেকে বড় অখণ্ড সংখ্যাটা থাকে, তো সেটা ডেফিনেটলি 1 হবে। তো বন্ধু ঠিক একই রকমভাবে গল্পটা যখন চলতে থাকবে আমাদের গাড়ি, এটা ডেফিনেটলি 2 হবে, তারপর এটা কী হবে, এক্স ডেফিনেটলি 3 হবে, তো এইভাবে গাড়িটা চলতে থাকবে। তো তুমি এখানে দেখো 0 থেকে 1 এটা কত আসলো, তুমি বলেগা 0 থেকে 1 0 আসলো, তাহলে এটা কেমন, ফিগারটা কেমন হবে, ঠিক এরকম একদম। তো বলছে 0কে টাচ করবে কিন্তু 1কে টাচ করবে না, তাহলে ফিগারে আমি ঠিক এইভাবে একটা মেনশন করে দিচ্ছি, এইভাবে থাকবে। তারপর এটা কি, তারপর এটা বলছে যে 1 এবং 2 এর মাঝখানে সেটা কত বেরিয়েছে বক্স এক্সটা, সেটা ডেফিনেটলি 1 বেরিয়েছে। সো দ্যাট ইজ দ্য কেস, এইটা এখান থেকে চালই শুরু আরম্ভ আর 2 পর্যন্ত যাবে, 2কে কিন্তু টাচ করবে না বন্ধু, 2কে টাচ করবে না, কেন? কারণ 2 এর সাথে 2 এখানে ইকুয়াল সাইনটা নেই। সো দ্যাট ইজ দ্য কেস, এটা পুরো জাস্ট ওপেন টাইপের থাকবে, ব্যাপারটা বুঝতে পারলাম। এরপর দেখো 2 এবং 3 এর মধ্যে এই যে দেখো 2 এবং 3 এর মাঝখানে যদি এক্সট্রা থাকে তাহলে মড এক্সের ভ্যালুটা কত, মড এক্সের ভ্যালুটা হচ্ছে তোমার কাছে তোমার পাশে আর অন্য কিছু নয় 3,
ঠিক আছে না? এবার 3 কীভাবে নিচ্ছি, 3টা নিচে থেকে নিচ্ছি। এই ভ্যালুটা হচ্ছে 3, এইটা ভ্যালু হচ্ছে 3, এইটা ভ্যালু হচ্ছে 3, এইটা ভ্যালু হচ্ছে 3, এইটা ভ্যালু হচ্ছে 3। ব্যাপারটা বুঝলে? আশা করছি বোঝাতে পেরেছি। তোমাকে কি উপরে নিয়ে নিতে হবে? এটা ধরো 1, এটা ধরো না, ও সরি, এটা তো 2, সরি 3 না, এটা 2 ছিল, এটা 2 ভ্যালু এটা, ঠিক আছে 2। তারপরে ধরো এখানে আমি কনসিডার করলাম 3, তার উপরে আমি কনসিডার করলাম 4, তার উপরে আমি কনসিডার করলাম 5 অ্যান্ড সো অন, চালতা रहेगा দোস্ত। তো ব্যাপারটা হচ্ছে, গল্পটা হচ্ছে জাস্ট এইটুকুটাই, 2 এবং 3 এর মধ্যে থাকে তাহলে এটা, তারপরে দেখো 3 এবং 4 এর মধ্যে থাকলে কী হবে, 3 হবে প্রত্যেকটা ভ্যালু, ঠিক এইভাবে। তারপরে বলো তারপরেটা এখান থেকে 4 থেকে শুরু হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত, নেক্সট তারপরে 5। তো এখানে স্পষ্ট ফুললি ঝাঁঝকঝকভাবে এইটাই তুমি দেখতে পাচ্ছ, এইটাই তুমি দেখে বুঝতে পারছো যে এটা আর অন্য কিছু নয়, এটা একটা স্টেপ ফাংশনের মতো একটা জায়গা আমাদের তৈরি হয়ে গেছে। তো এই গল্পটা সামনের দিকে চলতে থাকবে, কিন্তু স্টেপগুলো তোমাদের চলতে থাকবে। দেখো পরের এখানে বক্সগুলো দেখার চেষ্টা করো, এটা একটু ভাইটাল, আমি খুব ভালো করে বুঝিয়ে দিতে চাই এই জায়গাটা। তুমি এখানে দেখার চেষ্টা করো, মাইনাসের কেসটা তুমি নিজে থেকেও ভাবতে পারো বিষয়টা, তোমার ব্রেনে যদি ক্যাচ করে যায় তাহলে তো ভেরি গুড, কংগ্রাচুলেশন। অ্যান্ড 7 করোড়, ঠিক আছে না? অমিতাভ বচ্চন আসবে এবার 7 করোড় নিয়ে, 7 করোড়। এটা হলো তোমার কাছে 0, তারপরটা হচ্ছে -1, তারপরে নিচেরটা হচ্ছে তোমার কাছে -2, -3 অ্যান্ড চালতা रहेगा দোস্ত। বলছে এখানে যখন ইন্টারভ্যালটা কোথায়, -1 এবং 0, -1 এবং 0 তার মাঝের যদি এলিমেন্টগুলো এখানে দেখার চেষ্টা করি খুব ভালো করে নজর দিয়ে, -1 এবং 0-র মাঝখানে যদি এলিমেন্টগুলোকে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি ভালো করে, তাহলে তুমি আমাকে বলো আমি চুজ করার চেষ্টা করছি একটা গ্রেটেস্ট ইন্টিজার যেটা তার থেকে বড় নয়। মাঝখানে একটা এলিমেন্ট আমি কনসিডার করলাম -0.5, এটা বেসিক্যালি আসবে -0.5। এরকম এলিমেন্টের বলো হোয়াট ইজ দ্য বক্স ভ্যালু। তো বক্স ভ্যালু ইজ নাথিং বাট -1, বক্স ভ্যালু ইজ নাথিং বাট -1, কারণ -1কে ছাপিয়ে 0তে কোনো দিনও যেতে পারবে না, কারণ 0.5 তো মাঝখানে আছে, ওকে তো ছাপিয়ে যেতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াই -1। তো বক্স এক্স যদি বলে কী হবে, তাহলে সেটা হবে -1 ফর -1 এবং 0 ইন্টারভাল। -1 এবং 0 ইন্টারভালের মধ্যে যদি থাকে তাহলে সেটা হয় 0.5। তাহলে তুমি আমাকে বলো এই ছবিটায় এখানে গল্পটা কেমন হবে। ডেফিনেটলি কত বললো, -1। তো -1টা কেমন, নিচের দিকে থাকবে, ডেফিনেটলি নিচের দিকে। তো নিচের দিকে যদি থাকে তাহলে এখান থেকে গল্পটা শুরু হবে আর ঠিক এই পর্যন্ত যাবে, -1 পর্যন্ত। আর তুমি আমাকে বলো কোথায় ওপেন আছে, হচ্ছে 1-এ। সো ডেফিনেটলি ওপেনের জায়গাটায় আমি ওপেন রেখে নিলাম ঠিক এইভাবে করে। এরপরের গল্পটা, নেক্সট গল্পটা কি, নেক্সট গল্পটা হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, এখানে বক্স এক্সটা কত, ডেফিনেটলি এখানে -2 আসবে। একই রকম কনসেপ্ট, এতে মাঝখানে এই যে জায়গাটা, এখানে ধরো কোনো একটা ভ্যালু আছে, ধরো এখানে -1.5 আছে, কি আছে -1.5 যদি থাকে, তুমি এখান থেকে গাড়ি চালাতে শুরু করলে, তুমি বলছো যে সব থেকে গ্রেটেস্ট ইন্টিজারটা আমি খুঁজে বের করে আমি সেটাকে উত্তরে লিখবো গ্রেটেস্ট ইন্টিজার, কিন্তু তাকে ছাপিয়ে আবার যাওয়া যাবে না আবার। তো গাড়ি এখানেই বন্ধু থামাতে হবে, আর সেটা হচ্ছে তোমার -2। তো -2 যদি থামাও তাহলে তুমি আমাকে বলো এখান থেকে ভ্যালুগুলো কেমন আসবে, -2 এই যে সবগুলো ভ্যালু -2, আর তারপরে তুমি এখানে জাস্ট এই লাইনটাকে ড্র করে দেবে সুন্দর করে। তো পুরোটাকে তো ড্র করার ডেফিনেটলি দরকার নেই, বুঝতে পেরে গেছো। তো ইধার ক্যা করেंगे हम लोग, इधर से चाल शुरू आरंभ करके -1 পর্যন্ত যাएंगे और उधर रुक जाएंगे, সরি -2। তো -2টা যেহেতু ওপেন না, ভুল করেছি, সরি, আই এম ভেরি সরি। কেন, কারণ এটা 0তে ওপেন আছে, এটা -1-এ ওপেন আছে। এই যে দেখো ইন্টারভালগুলো দেখো, 0তে ওপেন, -1-এ ওপেন, সেই কারণে -1-এ এখানে ওপেন রাখলাম। তারপরে দেখো -2-এ ওপেন আছে, তো ডেফিনেটলি পরের ফিগারটা এখান থেকে চাল শুরু আরম্ভ করে এই পর্যন্ত যাচ্ছে। তাহলে তুমি বলেগা কি ইধার অর কুছ নেই, এই জায়গাটা ওপেন থাকবে। তারপরে দেখো এখান থেকে যদি আমি ড্র করার চেষ্টা করি, এই জায়গাটা থেকে এখান থেকে ড্র করছি দিস ওয়ান, তাহলে এটা তুমি দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে এই দিকটাই ওপেন। তারপরেরটা ফটাফট বলেগা তোমরা দিস ওয়ান। তো এখানেও ঠিক একই রকম, এখানটাই ওপেন আছে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ বন্ধু, আমরা কিন্তু সিঁড়ি তৈরি করে নিয়েছি। এইবার এক ধাপ গুটি পায়ে আমাদের কিন্তু উপরের দিকে উঠতে হবে, ঠিক আছে না? তারপরে আমরা স্বর্গে পৌঁছে যাবো। তো স্বর্গের সিঁড়িটা আমি তোমার এখানে ড্র করে দিয়েছি, ঠিক আছে, স্বর্গের সিঁড়ি। এবার তোমার কাজ এগুলোকে একটু বাড়িতে নিজে থেকে ড্র করা, কারণ নিজে থেকে ড্র না করলে, নিজে থেকে অ্যানালাইজ না করলে ফুল জায়গাটা কিন্তু আন্ডারস্ট্যান্ড করা একটু পরবর্তীতে ঝামেলাজনক। এখন তো বুঝে গেলে, দেখে তো বুঝতে পেরে যাচ্ছ, যা বলছি সেটাই বুঝতে পেরে যাচ্ছ, কিন্তু নিজে থেকে যখন করবে তখন আসল খেলা আরম্ভ হবে, ঠিক আছে না? চলো ঠিক আছে, আমি তোমাকে নিনজা টেকনিকটা বলবো একটু পরেই,
একটু পরেই নিনজা টেকনিকটা বলবো যে কী করে যে কোনো রকম ছবি তুমি ড্র করে নিতে পারবে, যে কোনো এনি কাইন্ড অফ ছবি। ঠিক আছে, চলো এটা হলো গ্রেটেস্ট ইন্টিজারওয়ালা ফাংশন। এরপর ডিরিচলেট ফাংশন বলে একটা ফাংশন আছে, তবে সেটা তেমন বিশেষ কিছু ব্যাপার নয় আর কি, লিখলে লিখতে পারো, আমার তাতে কোনো অসুবিধে নেই তোমাকে লিখে দিতে। সো ডিরিচলেট ফাংশন, এটাকে কী বলা হয়? ডিরিচলেট। উচ্চারণ করো, আরে মুখ দিয়ে উচ্চারণ করো সেটা বলছি। ঠিক আছে, ডিরিচলেট, কারণ উচ্চারণ করতে গিয়ে তারপরে তোমার স্তাতার হয়ে যাবে, তখন তোতলা হয়ে যাবে তারপর। ঠিক আছে না, ডিরিচলেট ফাংশন বা ডিরিচলেটস ফাংশন দেখতে কেমন? হাউ ইজ দ্য ফিগার? দ্য ফিগার ইজ, এটাকেও বিউটিফুল বলতে পারো, কিন্তু এটা ছবিটা আঁকতে তুমি একদমই পারবে না। 1 হবে আর 0 হবে। কখন? বলছে দুটো কেস। একটা কেস হবে যখন এক্স ইজ র্যাশনাল, বা র্যাশনাল নাম্বার বলে দিচ্ছি, এক্স ইজ র্যাশনাল নাম্বার যখন। আর এটা হচ্ছে কখন? বলছে এক্স যখন ইররেশনাল নাম্বার, এক্স ইজ ইররেশনাল নাম্বার। ঠিক হ্যাঁ, এক্স হচ্ছে ইররেশনাল নাম্বার। বন্ধু বিষয়টা হচ্ছে, গল্পটা হচ্ছে এইটুকুটাই, যে র্যাশনাল নাম্বার মানেটা কি, ইররেশনাল নাম্বার মানেটা কি, এটা নিয়ে অজ্ঞান হয়ে যেতে ইচ্ছে করছে। তো বিষয়টা বলছে প্রতীক একটুখানি থামো, র্যাশনাল নাম্বার মানে হচ্ছে তোমার মূলত সংখ্যা। মূলত সংখ্যা তুমি 100 বার করে পড়ে এসছো, মূলত সংখ্যা। ঠিক আছে না? আর এটা হচ্ছে তোমার অমূলত সংখ্যা, পড়ে এসছো তুমি, অমূলত সংখ্যা। ঠিক আছে না, পড়ে এসছো এগুলো, তো জানা উচিত র্যাশনাল এবং ইররেশনাল নাম্বার। ঠিক আছে, মূলত সংখ্যা দেখতে কেমন হয়? ভগ্নাংশের মতো, জাস্ট p/q এর মতো দেখতে হয়। p/q, ধরো 3/4, 1/2, এগুলো হলো মূলত সংখ্যা। অমূলত সংখ্যা কেমন? বলছে যে সেটাকে p/q আকারে লেখা যায় না। p/q আকারে যে সমস্ত সংখ্যাকে লেখা যায় বা ভগ্নাংশ আকারে যেগুলোকে লেখা যায় সেগুলো হলো মূলত সংখ্যা। অমূলত সংখ্যা কি? অমূলত সংখ্যা হচ্ছে যেগুলোকে p/q আকারে লেখা যায় না, অমূলত সংখ্যা। যেমন √3কে তুমি লিখো দেখি p/q আকারে। বেসিক্যালি এখানে একটা কন্ডিশন আছে আবার, যে p এবং q দুটোকে ইন্টিজার হতে হবে, ইন্টিজারের সেটের মধ্যে থাকতে হবে, আবার কিউটাকে আবার নন জিরো হতে হবে। এটাও কন্ডিশন আছে ডেফিনেটলি, সেটা তো আমি যাই হোক বলিনি। তবে p/q আকারে হতে হবে, p আর q দুটোকে ইন্টিজার হতে হবে। √3কে লিখো দেখি p/q আকারে, জীবনেও পারবে না। সেই কারণে √3টাকে বলা হচ্ছে অমূলত সংখ্যা। ঠিক আছে না? তো বলছে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা যেগুলো আছে, ধরো কথায় বললাম মূলত সংখ্যা, দুটো মূলত সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা থাকতে পারে, দুটো অমূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা থাকতে পারে। আরে র্যাশনাল ইররেশনালের কথা বলছি আর কি। মূলত অমূলত কেমনই লাগছে বলতে। র্যাশনাল, দুটো র্যাশনাল নাম্বারের মধ্যে অসংখ্য ইররেশনাল নাম্বার থাকতে পারে, আবার অসংখ্য র্যাশনাল নাম্বারও থাকতে পারে। সেগুলো দারুণ ব্যাপার, রিয়েল লাইনের কনসেপ্ট। হ্যাঁ, রিয়েল লাইনের কনসেপ্ট। তো বলছে ধরো একটা আমি কনসিডার করলাম, ধরো 1/2 আর 3/2 এইভাবে আমি কনসিডার করলাম। তো বলছে এদের যে মাঝখানে তুমি দেখতে পাচ্ছ, এই যে মাঝখানটায় তুমি বলছে তুমি জুম করো, তুমি এখানে জুম করো। তো বলছে জুম করার পর আমি কি করলাম, এইভাবে করে জুম করে নিয়েছি 1/2, 3/2। বলছে এদের মাঝখানে না অসংখ্য র্যাশনাল নাম্বার এবং ইররেশনাল নাম্বার আছে। তুমি বলেগা কি আমি এমনভাবে জুম করবো না যে একদম কাছাকাছি নেব, একদম এখানে কাছাকাছি নেব, এই জায়গাটা নেব। ঠিক আছে না? তো এই জায়গায় ধরো কথা বললাম যে 1/2 না, এটা হবে একটু ছোট নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এই পয়েন্টটাকে জাস্ট এইভাবে নেওয়ার চেষ্টা করছি। ধরো যে 1/2 টু দি পাওয়ার, না ওটা অনেক ছোট হয়ে যাবে, যেটা ভাবছি তার থেকেও ছোট হয়ে যাবে। তো যাই হোক, নাম্বারটাকে আমি ইমাজিন করতে পারছি না এখন। তবে দেখো যে 1/2 এর একদম কাছাকাছি কেমন নাম্বারটা যদি তোমাকে দেখানোর চেষ্টা করি, এই নাম্বারটা যে 1/2 প্লাস 0.0000000000001। হ্যাঁ, এত ছোট নিয়েছি। আমি বলছি যে বন্ধু তুমি এটাকে আরেকটু জুম করো দেখি, তুমি এখানে টেলিস্কোপ লাগাও আর তুমি আরও জুম করো, তাহলে তুমি দেখবে যে এখানে আছে তোমার কাছে 1/2, এখানে আছে 1/2 প্লাস তুমি যে ওই যে 0.0000001 যে কনসিডার করেছিলে তার মাঝখানেও কোটি নাম্বার থাকবে।
ব্যাপারটা বুঝলে? তো এটা রিয়েল লাইনের কনসেপ্ট বন্ধু। এদিকে মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি, মাঝখানে যদি জিরো থাকে, তো এই রিয়েল লাইনটাকে যত স্ট্রেচ করবে, রিয়েল লাইনটাকে তুমি যত স্ট্রেচ করবে, যত জুম করবে, তত জুম হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। তোমার জন্ম মৃত্যু শেষ হয়ে যাবে, মানে ইহকাল পরকাল সব চলে আসবে, শেষ হয়ে যাবে, তবুও এই যে রিয়েল লাইনটা আছে এইটা কিন্তু এক্সটেন্ড হওয়া কী বলো তো থামবে না। দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার। আশা করছি বোঝাতে পেরেছি। কী বোঝাচ্ছিলাম বলো তো? ডিরিচলেট ফাংশন বোঝাচ্ছিলাম যে এই ফিগারটাকে ওই কারণে ড্র করা যায় না যেহেতু র্যাশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারগুলোকে ডিফারেন্স করা যায় না যে কার পর কী আছে। ধরো একটা র্যাশনাল নাম্বার আছে, তারপরে ইরেশনাল নাম্বার, তারপর রেশনাল ইরেশনাল, রেশনাল ইরেশনাল, এইভাবে থাকা উচিত। এই জায়গাটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না, এই জায়গাটা আমরা পাই না। অ্যান্ড দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার যে এইটার ফিগারটাকে ড্র করা যায় না। आशा करছি समझ में आ गया। যদি समझ में आ गया फिर ठोको ताली, ঠিক আছে না? আচ্ছা, এখানে তো তালি ঠোকার কোনো জায়গা নেই। তুমি পারলে চলো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট বক্সটা দেখো। কমেন্ট বক্সে এই যে কমেন্ট বক্সটা তুমি দেখো, একেবারে মরুভূমি হয়ে আছে, কেউ কমেন্ট করেনি। করে ফেলো কমেন্ট, এক একজনে 10টা করে কমেন্ট করো, ফির তো মজা আয়েগা। চলো বন্ধু, ডিরিচলেট ফাংশনটা দেখালাম, দেখতে কেমন সেটা আমি বোঝালাম, তার পাশাপাশি আবার রিয়েল লাইনটাকে বলে দিলাম যে কেমন কেমন গল্প স্বল্প হয়। এরপর 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 আর কোন ফাংশনটাকে বলবো আমি সেটাই ভাবছি। লেট মি থিঙ্ক। অনেক ফাংশন আছে, অনেক অনেক। ফাংশনগুলো যদি এক এক করে বলতে যাই না তাহলে তো পাগল হয়ে যাওগে। চলো, লিনিয়ার ফাংশন বলার দরকার নেই, লিনিয়ার ফাংশন বিশেষ। ওকে, যেটা বলবো সেটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন বলে দিই। পলিনোমিয়াল ফাংশন দেখতে কেমন লিখে নাও, লিখে নাও, কারণ এই পলিনোমিয়াল ফাংশন তোমরা মাল্টিপল টাইম পড়বে, ঠিক আছে না? অ্যালজেব্রা পড়তে যাবে তখন পলিনোমিয়াল ফাংশন পড়বে 100 বার করে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা স্পেশালি। পলিনোমিয়াল ফাংশন, ওটাই তো পলিনোমিয়াল ফাংশন। দেখতে কেমন? পলিনোমিয়াল মনে আছে? মনে আছে পলিনোমিয়াল? মনে নেই? कैसे होगा फिर कैसे होगा? দেখো বন্ধু, তোমার কাছে পলিনোমিয়াল ফাংশনের ফিগারটা আমি নিয়ে আসছি এখানে, দেখতে কেমন? তো বলছে দেখতে দারুণ। এফ অফ এক্স দেখতে ঠিক এইভাবে। কথার কথায় বললাম, একটা এক্সাম্পল দিচ্ছি প্রথমে, এখন লিখবে না। এক্সাম্পলটা ধরো, তোমাকে বললাম যে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 7, এইটা হলো তোমার কাছে পলিনোমিয়াল ফাংশন। মানে কি? এক্স থাকবে, তার সাথে কনস্ট্যান্ট থাকবে, এক্সের স্কোয়ার থাকতে পারে, এক্সের কিউব থাকতে পারে, এক্স তার পাওয়ারে 4 থাকতে পারে, এক্স তার পাওয়ারে n থাকতে পারে। ব্যাপারটা হলো পলিনোমিয়াল ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্মটা যদি আমি তোমাকে বলি পলিনোমিয়াল ফাংশন দেখতে কেমন, তাহলে সেটা অজ্ঞান হয়ে যাবে না একদম। তুমি দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে এইভাবে, উল্টোভাবে নিচ্ছি আমি। এ এন এক্স তার পাওয়ারে n প্লাস এ এন মাইনাস 1 এক্স তার পাওয়ারে n মাইনাস 1 প্লাস এ এন মাইনাস 2 এক্সের পাওয়ারে n মাইনাস 2 অ্যান্ড ডট ডট। এক্সের ভ্যালুগুলো কমছে, এক্সের ভ্যালুগুলো ডেফিনেটলি কমছে, তো সো ধীরে 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 কমতে 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 কত দূর অবধি যাবে? বলছে এক্স তার কিউব, সরি এ তার এ কিউব এবং সরি A3 এবং এক্স কিউব কমছে না, সো ডেফিনেটলি কমাবো আমি। সো দ্যাট ইজ ওয়াই কমতে 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 ডট ডট করে একদম শেষের দিকে নিয়ে চলে আসলাম। A2 এবং এক্স স্কোয়ার প্লাস A1 এক্স এবং শেষে কী হবে? শেষে তোমার কাছে থাকবে A0 আর এক্স তার পাওয়ারে 0 যদি বলো এটা 1, তার মানে একটা কমাবো 0। তো এক্স তার পাওয়ারে 0 মানে ডেফিনেটলি সেটা 1। তো এটা যেটা দেখছো এটা হলো তোমার কাছে পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশনে তুমি দেখতে পেয়ে গেছো। এখানে হোয়ার বলে যেটা মেনশন করে দেবে বন্ধু, সেটা হচ্ছে এই যে A0 দেখতে পাচ্ছ, না সরি AN দেখতে পাচ্ছ, বা এইভাবে বলো যে চলো ঠিক আছে, হোয়ার বলে একটু অ্যাড করো এইভাবে। হোয়ার AN যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 ইজ কল্ড আ পলিনোমিয়াল ফাংশন। এটাকে বলা হবে একটা পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে না? এটাকে বলা হবে একটা পলিনোমিয়াল ফাংশন অফ পলিনোমিয়াল ফাংশন অফ এক্স, ঠিক আছে? পলিনোমিয়াল ফাংশন অফ এক্স, পলিনোমিয়াল ফাংশন অফ এক্স
আবার অফ বলো, কিছু করার নেই, অফ nth ডিগ্রি, ঠিক আছে, nth ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন। কেন nth ডিগ্রি? কারণ x এর পাওয়ার n আছে, দ্যাট ইজ ওয়াই। আর x এর পাওয়ার n আছে, সেই কারণে এই an যেটা আছে সেটাকে জিরো হতে হবে না। যদি এটা জিরো হয়ে যায় তাহলে তো x n এটা তো ভ্যানিশ হয়ে যাবে, এটা তো এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে এটা কোনোদিনও nth ডিগ্রি হবে? ডেফিনেটলি nth ডিগ্রি হবে না। দ্যাট ইজ দ্য কেস। এখানে আমাকে কি করা হলো, এক্স তার পাওয়ারে সরি এ এনটাকে আমাকে জিরো নেওয়া হলো। আরেকবার রিপিট মারছি, এ এনটা জিরো এই কারণে নেওয়া হয়নি, বা এ এনটা যদি জিরো হয়ে যায় তাহলে তুমি দেখতে পারবে এই পুরো ভ্যালুটাই ভ্যানিশ হয়ে যাবে। তাহলে তুমি এখানে বলতে পারবে না যে এটা হলো একটা পলিনোমিয়াল ফাংশন অফ nth ডিগ্রি, nth ডিগ্রি বলতে পারবে না, তখন কি বলতে পারবে যে n মাইনাস 1th ডিগ্রি। ব্যাপারটা বুঝলে তো? তো সেটা একটু বলে দিলাম। আর এখানে ইজ এ পলিনোমিয়াল ফাংশন অফ এক্স অফ nth ডিগ্রি, বাস এইটুকুটাই যথেষ্ট তোমার জন্যে, এইটুকুটাই যথেষ্ট, ঠিক আছে। কোয়াড্রেটিক ফাংশন আছে, কোয়াড্রেটিক ফাংশনটা এই পলিনোমিয়াল ফাংশনের মধ্যেই পড়ে। তো স্টার মার্ক করে তুমি যদি লিখে নাও এই জায়গাটায়, তেমন খারাপ কিছু হয় না আর কি। তো আমি এক কাজ করছি, ধরো কোথাও একটা বললাম ঠিক এইভাবে করে যে জি অফ এক্স বলে একটা ফাংশন আছে, আর আমি বলছি কি যে এ টু এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স প্লাস এ থ্রি, হ্যাঁ, ইজ কল্ড আ পলিনোমিয়াল, is called a quadratic polynomial function, QUAD, quadratic polynomial function। ঠিক আছে, অজ্ঞান হয়ে যাওয়ার কিছু নেই বন্ধু, একদম অজ্ঞান হয়ে যাওয়ার কিছু নেই। এই কোয়াড্রেটিক কথাটা শুনে একদম অজ্ঞান হয়ে যেতে ইচ্ছে করবে, কিন্তু ইচ্ছে করলেও আমি তোমাকে বাঁচিয়ে নিচ্ছি, কারণ কোয়াড্রেটিক মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পড়োনি দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ যে শ্রীধর আচার্যের যে ফর্মুলা তুমি অ্যাপ্লাই করেছো, মনে পড়ছে? সেই কেসটা দ্বিঘাত সমীকরণ মানে কি, পাওয়ারটা হলো 2, এখানে যেমন nth ডিগ্রি বলছে, দ্বিঘাত মানে দুই ঘাত আছে, দুই ঘাত বলে তো এক্স তার পাওয়ারে 2 আছে, বুঝলি তো? দুঘাত, যদি ত্রিঘাত ভাবো, হ্যাঁ, চতুর্থ ঘাত আমি জানি না কি বলে, তবে দ্বিঘাত যদি বলে, সো দ্যাট ইজ ডেফিনেটলি কোয়াড্রেটিক, ঠিক আছে না? কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণ আমরা পড়েছি। কেমন বলো তো, মনে করাবো? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, এইখানে আমরা দ্বিঘাত সমীকরণ ছিল এটা, এটা কিন্তু ফাংশন নয়। যদি তুমি বলো যে এটা শুধুমাত্র দিস ওয়ান, এইটাকে বলা হবে পলিনোমিয়াল, এটাকে বলা হবে কি পলিনোমিয়াল, আর এটার সাথে যখন তুমি 0 যোগ করে দেবে তখন এটা হয়ে যাবে ইকুয়েশন, ঠিক আছে না? সমীকরণ হয়ে যাবে, যেটাকে বলা হয় সমীকরণ। তো এটা হলো সিম্পল, এটা যদি সিম্পল ধরো তাহলে এটা হলো তোমার কাছে পলিনোমিয়াল, আর একসাথে যদি ধরো তাহলে সেটা হবে তোমার কাছে কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে সেটা। আশা করছি ফুল স্পষ্ট, একদম ঝাঁ চকচকে করতে পেরেছি আমি তোমার কাছে পুরো ব্যাপারটা। তো দ্বিঘাত সমীকরণ দেখতে ঠিক এরকম, তো সেটাই বলা হচ্ছে যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফাংশন দেখতে ঠিক এইভাবে। এখানে তুমি a2 মানে কি বলো, a2 মানে এখানে 0 দেখতে পাচ্ছ, a1 মানে কি দেখতে পাচ্ছ -3, a3 মানে কি দেখতে পাচ্ছ +2। সো দ্যাট ইজ আ সিম্পল ব্যাপার স্যাপার। পলিনোমিয়াল ফাংশনটা আমি ফুল কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে পারলাম বন্ধু, ঠিক আছে। এরপর র্যাশনাল ফাংশনের একটা কনসেপ্ট আছে। র্যাশনাল ফাংশন আর কিছু নয়, এই জায়গাটা দেখা যাচ্ছে কি, আশা করছি দেখা যাচ্ছে, এখানে একটু লিখে নাও, না দেখা গেলেও র্যাশনাল ফাংশন, ঠিক আছে না? র্যাশনাল ফাংশন। আমি একটা নতুন ক্যামেরা কিনেছি বুঝলে, আর সেই ক্যামেরার যে তোমার দেখতে পাচ্ছ, আমাকে বেসিক্যালি দেখতে পাচ্ছ সেই ক্যামেরার মাধ্যমে। সো দ্যাট ইজ দ্য কেস আর কি, নতুন ক্যামেরা নিয়েছি। কংগ্রেচুলেশন नहीं करोगे मेरे को? चलो करो, কমেন্ট বক্সে ভরিয়ে দেওয়া, এবার কংগ্রেচুলেশন, ঠিক আছে। র্যাশনাল ফাংশন অ্যাকচুয়ালি পড়ানোর জন্যই বেসিক্যালি ক্যামেরাটা নিয়েছি, অন্য কোনো কারণ নয়। এবার প্ল্যানটা কী বলো তো? প্ল্যানটা হচ্ছে আমি একটু সিস্টেমটাকে আপগ্রেড করলাম, যেমন আমার কাছে ল্যাপটপ ছিল, ল্যাপটপে পড়াতাম, এরপর ডেস্কটপ নিয়েছি, এরপর কী নেবো বলো তো? বুঝতে পারছো? ক্যামেরাও নিয়ে ফেলেছি কিন্তু, এরপর ডিজিটাল বোর্ড সরাসরি। তো সেই জন্যেই দেখা যাক এবার নেওয়া যায় কি না। তো ডেফিনেটলি ওই যে ফিস আসছে স্টুডেন্টদের কাছ থেকে, সেখান থেকেই এগুলো করছি, দেখা যাক কতদিনে নিতে পারি। সো এনিওয়ে দেখো, র্যাশনাল ফাংশন মনে আছে? র্যাশনাল নাম্বার কি, মূলত সংখ্যা কি, একটু আগেই আমি তোমাকে বললাম। হোয়াট ইজ দ্য মূলত সংখ্যা? উত্তর দাও, এখন উত্তর দাও। उत्तर दीजिए ना, उठा उठा के पटकूंगा मैं रे तुमको, नहीं उत्तर दिया। ओके,
র্যাশনাল নাম্বার যেটা ছিল আমাদের কাছে, আমাদের পাশে, সেটা ছিল p/q। ঠিক আছে না? সুখের সময় দুঃখের সময় সব সময় র্যাশনাল নাম্বারটা দেখতে p/q এর মতোই বন্ধু। এবার তুমি বলবে হোয়াট অ্যাবাউট p এবং q, বলছে p আর q এইটা হচ্ছে তোমার কোথায় থাকবে? এইটা হচ্ছে সেট অফ পূর্ণ সংখ্যা, সেট অফ পূর্ণ সংখ্যা আর কি, সেট অফ ইন্টিজার, সেট অফ ইন্টিজারের মধ্যে থাকবে। আর কিউটা যেটা হবে সেটা নট ইকুয়াল টু 0 হবে, কারণ সামথিং বাই নিচে যদি 0 হয়ে যায় তাহলে তো এটা ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটি কোনোদিনও ভগ্নাংশ হতে পারে? ইনফিনিটিকে তুমি ভগ্নাংশ আকারে লিখো দেখি, তোমার ক্ষমতা আছে নাকি? সো দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার, দ্যাট ইজ দ্য সহজ সরল সাধারণ তোমার আমার মতো ব্যাপার যে র্যাশনাল নাম্বারকে আমরা p/q আকারে লিখি। এখানে কি চেয়েছে দেখো দেখি, বলেছে এখানে র্যাশনাল ফাংশন, তার মানে p/qকে আমরা যদি এক কাজ করি, উপরে f(x) কোনো একটা ফাংশন বসিয়ে দিই, নিচে g(x) কোনো একটা ফাংশন বসিয়ে দিই, তাহলে এই পুরো ফাংশনটাকে আমি যদি ধরো আর তো নাম্বার শেষ হলো hx বলে কোনো একটা নামকরণ করে দিই, ঠিক আছে না? যদি hx বলে নামকরণ করে দিই তাহলে তুমি বলবে এইটা হলো আর অন্য কিছু নয়, ঠিক p/q এর মতো। p/q মানে র্যাশনাল নাম্বারের মতো, র্যাশনাল নাম্বারের মতো যদি এটাকেও নামকরণ করি তাহলে সেটা কি হবে? র্যাশনাল ফাংশন। একদম ফুললি 200% তুমি বুঝতে পেরে গেছো জায়গাটা। समझ में आया क्या तुमको যে কেন এটাকে র্যাশনাল ফাংশন বলা হচ্ছে? উপরেও একটা ফাংশন থাকবে, নিচেও একটা ফাংশন থাকবে, তাহলে এই র্যাশনাল ফাংশন। কেন? কারণ দেখতে র্যাশনাল নাম্বারের মতো, মূলত সংখ্যার মতো এটা দেখতে। समझ में आ गया? চলো লিখে নিই জাস্ট র্যাশনাল ফাংশনের ফিগারটা কেমন সেটা লিখে নিই, তাহলে এই কাজটা আমাদের হয়ে যাবে। ধরো কথার কথায় বললাম তোমার কাছে আছে, এখানে যেমন বলেছে যে gx আছে তোমার কাছে, আরে gf নয় gx, বাচ্চা লোক, ঠিক আছে না? তোমার হবে না, ভ্যালেন্টাইন্স ডে চলে গেল, হোলি চলে গেল, আর হবে ভাবছো? হবে না, এই বছরেও ওইরকমই একই রকম কাটাবে, বলে দিলাম আমি। তার থেকে ভালো তুমি আমার দলে যোগদান করো, এই যে চলছে এইগুলো কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে যোগদান করো, জীবনটা ভালো কাটবে। দেখো বন্ধু, র্যাশনাল ফাংশন আমি তোমার সামনে লিখে নিয়েছি, আশা করছি তুমিও লিখেছো, ঠিক আছে? আর এখানে বলবে যেটা হোয়ার বলে যে এই জি এবং এইচ বা gx আর hx যেটা দেখতে পাচ্ছ, gx এবং hx আর পলিনোমিয়ালস, দিস আর অল পলিনোমিয়ালস বন্ধু। समझ में आ गया? তো এই যে f(x) ফাংশনটা বলছো এটা হলো তোমার কাছে। সো হেয়ার বলে একটু অ্যাড করে নাও, আর বলবে তুমি চিল্লামিল্লি করে যে f(x) ফাংশনটা কি? f(x) ইজ আ র্যাশনাল ফাংশন, বন্ধু। ফুল একেবারে ক্লিয়ার, স্পষ্ট, ফুল ঝাঁ চকচকে। আমি কয়েকটা এক্সাম্পল যদি তোমার দিকে ছড়ে দিই মন্দ হয় না, তাই না? কয়েকটা এক্সাম্পল দেখো দেখি। ধরো একটা ফাংশন আমি কনসিডার করলাম, কথার কোথায় তোমাকে বললাম ধরো এক্স আছে একটা উপরে, আর নিচে আমি কথার কোথায় বললাম যে ঠিক ফাংশনটাকে এইভাবে নেওয়া হয়েছে, ধরো x² + 1 এরকম। তুমি উপরের পার্টটাও কোনো একটা পলিনোমিয়াল ফাংশন, নিচের পার্টটাও কোনো একটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে ডেফিনেটলি এটা হলো একটা র্যাশনাল ফাংশন পুরোটা। এরপরে ধরো কথার কোথায় বললাম ফাংশনটা ঠিক এইভাবে করে আছে, কেমন হবে বলো তো? চলো একটু বড় সড়ো নিয়ে নিই, ভয়ঙ্কর দেখতে। x³ + 3x² + 2x + 5, ঠিক আছে? একটা পলিনোমিয়াল উপরে থাকলো, আর নিচে একটা ছোটো পলিনোমিয়াল x+1। যাও, এটাও কিন্তু একটা কী বলো তো, এটাও একটা র্যাশনাল ফাংশন। এরপরে আর কি বলবো, এনিথিং ইট ক্যান বি, যা কিছু হতে পারে। ধরো উপরের পার্টটা 3x আর নিচের পার্টটা একটা বড় সড়ো ভয়ঙ্কর দেখতে পলিনোমিয়াল, সেটা দেখতে হচ্ছে x⁵ + 3x² + 2, ঠিক আছে না? মনে হচ্ছে যেন বোমা পড়ছে, তাই তো? নিউক্লিয়ার বোমা পড়ছে না মনে হচ্ছে। চলো, র্যাশনাল ফাংশনের গল্পটা এইটুকুটাই ছিল বন্ধু, এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছু নয়। এরপর কতক্ষণ হলো বলো তো ক্লাসটা আমাদের? দেখি, আমি চেক করি একটুখানি। চলো ঠিক আছে, 1.5 ঘন্টা মতো হয়েছে। চলো আর বেশি টানবো না, আমরা পড়বো যেটা এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ফাংশন। এই দুটো ফাংশন পড়ে আমাদের গল্পটা আমরা ইতি করবো, তারপরে প্যারামেট্রিক ফাংশন তারপরে চলবে। তো ফটাফট তুমি যদি চাও ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক, সেই জন্যে তোমাকে একটু তাড়াতাড়ি লিখতে হবে। এক্সপ্লিসিট ফাংশন অবশ্যই বুঝতেও হবে,
ঠিক আছে না, শুধু লিখলে হবে না। এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ফাংশন, কাকে যে কি বলা হচ্ছে, কোনটাকে যে এক্সপ্লিসিট বলবো কোনটাকে ইমপ্লিসিট বলবো, মাথা ঘুরে উল্টে পড়তে ইচ্ছে করছে। দেখো বন্ধু, ভয় পেলে চলবে না। এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট এটা যদি বাংলা বলতে বলো আমি জানি না, তুমি একটু গুগল করে নাও। আমি এক্সপ্লিসিট ফাংশন কাকে বলে, দেখতে কেমন, ফিগারটা কেমন, সেটা আমি তোমাকে বলতে পারি। তো প্রথমে যেটা বলবো সেটা হলো বুঝতে পেরে গেছো, ধরে নিয়েছো, সেটা হলো এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশনের কিছু এক্সপ্লিসিট ফাংশন সেটা কেমন হয় সেটা যদি বলি, তো এটাকে না একটা মানে স্টেটমেন্ট আকারে যদি লিখি, মানে আমি জানি বেসিক্যালি ব্যাপারটা কেমন, তো সেটাই আগে বলি, তারপরে স্টেটমেন্টটা তো চালতা रहेगा। ওয়াই সমান সমান এক্স, ওয়াই সমান সমান 2x প্লাস 5, ওয়াই সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, ওয়াই সমান সমান হচ্ছে সাইন অফ এক্স, ওয়াই সমান সমান হচ্ছে তোমার কাছে ট্যান স্কোয়ার এক্স প্লাস 2x প্লাস 5। এটা হলো তোমার কাছে ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু। তুমি কি করবে, এক্সের জাস্ট একটা ভ্যালুর জন্যে, এক্সের একটা ভ্যালুর জন্যে তুমি ওয়াইয়ের একটাই ভ্যালু পাবে। এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, ওয়াইয়ের একটাই ভ্যালু পাবে। কিছু কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলোকে যখন সলভ করতে যাব, তোমাকে এক্সাম্পল দেবো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। আমি জানতে চাই তোমার কাছে, আমি একদম একবারে উচ্চারণ করবো না যে এটা কার ইকুয়েশন, কোন কার্ভের ইকুয়েশন এটা, তুমি আমাকে উত্তর দেবে। বাংলায় বলো, ইংলিশে বলো, আমার কোনো যায় আসে না। তুমি আমাকে বলবে, এটা কমেন্টে অবশ্যই বলবে যে এটা কোন মানে কার্ভের ইকুয়েশন, ঠিক আছে না? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে আমি বুঝবো যে শেষ অবধি দেখেছো আর কি। সে যে কয়েকজনই দেখো, খুব বেশি জন তো দেখবে না ডেফিনেটলি, আমি খুব ভালো করে জানি, কারণ পৌঁছাইনি তো এখনও সবার কাছে আমি, তাই না? তো ক্লাস দিয়ে তারপরেই নইলে পৌঁছাবো। সো দ্যাট ইজ দ্য ব্যাপার। এখানে তুমি যদি দেখার চেষ্টা করো, একটু ওয়াইটিকে সলভ করার চেষ্টা করছি বন্ধু, কষ্ট করে ওয়াইটিকে সলভ করলাম, এই স্কোয়ারটাকে ডান দিকে ছুড়ে দিলাম, তাহলে তুমি এখানে বলবে যে একবার প্লাস রুট ওভার অফ 4ax আসবে, আরেকটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে মাইনাস অফ রুট ওভার অফ 4ax আসবে। ব্যাপারটা বোঝা গেল? তো এই কেসটা হচ্ছে, আগের যে কেসগুলো ছিল, এই যে এতগুলো কেস লিখেছিলাম, এইগুলো ছিল তোমার কাছে এক্সপ্লিসিট ওয়ালা ফাংশন। আর পরেরটা বুঝতে পেরেছ, ইমপ্লিসিট ওয়ালা ফাংশন। যে কোনো একটা ফাংশন থেকে যখন আমি ওয়াই সমান সমান কিছু একটা লিখব, তখন সেখানে যদি একের বেশি ভ্যালু চলে আসে, যেখানে প্লাস ভ্যালু চলে আসলো, মাইনাস ভ্যালু চলে আসলো, এটা যদি কিউব ইকুয়েশন হতো, ওয়াই কিউব ওয়ালা ইকুয়েশন হতো, তাহলে 3খানা ভ্যালু তুমি এখান থেকে পেতে। যদি 4 থাকতো তাহলে 4খানা ভ্যালু তুমি বেসিক্যালি এখান থেকে পেতে, কমপ্লেক্স নাম্বার সম্পর্কে যদি ধ্যান ধারণা থাকে তোমার, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য কেস ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট, ঠিক আছে? খুব সহজ সরল ব্যাপার। আমি এবার একটা চেষ্টা করছি যে ছোট্ট কিছু একটার মাধ্যমে, মানে ছোট্ট একটু লিখার মাধ্যমে ব্যাপারটাকে এন্ড করে দেবো। সমঝ মে আয়া গিয়া? চল লিখি। ওয়াইকে এইভাবে, ওয়াই ডাইরেক্টলি ইন টার্মস অফ এক্স, এইভাবে বলো যে ইফ ওয়াই ইজ ডাইরেক্টলি, ইফ ওয়াই ইজ ডাইরেক্টলি expressed as x, expressed as analytical expression of x, এইভাবে বলো analytical, কারণ বিভিন্ন রকম এক্সপ্রেশন, analytical expression, PRESSION, expression of x যদি হয়, ঠিক আছে না? y is directly expressed as analytical expression of x, দেন বলবে দেন কি বলবে, দেন বলবে যে এটা হলো এক্সপ্লিসিট ফাংশন। দেন দ্য ফাংশন ইজ কল্ড, দেন দ্য ফাংশন ইজ কল্ড এক্সপ্লিসিট ফাংশন বেসিক্যালি। দেন দ্য ফাংশন ইজ কল্ড বলে অ্যাড করে নাও এক্সপ্লিসিট, জাস্ট এক্সপ্লিসিট বলে নাও, এক্সপ্লিসিট, ঠিক আছে? এক্সপ্লিসিট ফাংশন এক্সাম্পল হিসেবে ডেফিনেটলি আমাকে নিতে হবে, আর সেটা হচ্ছে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, ওয়াই সমান সমান হচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স, ওয়াই সমান সমান হচ্ছে যেটা বললাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, ওয়াই সমান সমান হচ্ছে ট্যান এক্স, ওয়াই সমান সমান হচ্ছে কস এক্স সাইন এক্স, বা তাদের রিলেটেড বিভিন্ন রকম এক্সপ্রেশন, এক্সের এক্সপ্রেশন, ওই যে বললে অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন, মানে এক্সকে ঘুরিয়ে ফিরিয়ে লিখবো ওয়াই সমান সমান, আর ওয়াই সমান সমান যেন একটাই ভ্যালু পাই, সেটাই হচ্ছে তোমার কাছে
এক্সপ্লিসিট वाला ফাংশন। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য ইমপ্লিসিট ফাংশন? ইমপ্লিসিট ফাংশনটা দেখতে কেমন? ইমপ্লিসিট ফাংশনটা দেখতে আর অন্য কিছু নয়, আগেরটা ঠিক উল্টো। তো এটার জন্য কি বলবো বলো তো? এটার জন্য বলবো হচ্ছে, গিভ মি 1 সেকেন্ড। either of them we can define more than one function. if এইভাবে বলো, জাস্ট সহজ সরল বাংলা ভাষায়, যেটা আমরা যেভাবে পড়েছি সেভাবেই। সো ইফ y can be expressed, এইভাবে বলো, can be expressed as y can be expressed as multiple, এইভাবে বলো, multiple analytical expression of multiple analytical expression of x, ঠিক আছে? লেখাগুলো কাঁকড়ার ঠ্যাং হচ্ছে, কিন্তু আস্তে আস্তে লিখতে হবে, তাহলে একটু মানে দেখতে সুবিধা হবে, দেখতে ভালো লাগবে আর কি। যাই হোক, ভালো লাগলেই তো আমাকে ভালো লাগবে, আর আমাকে ভালো লাগলেই তো তুমি আমার কাছে আসবে, তাই তো? চলো, দেন আরে পড়াশোনার কথা বলছি, পড়াশোনা করতে আসবে আমার কাছে। এইসব ভুলভাল সব চিন্তা ভাবনা বাচ্চা কাচ্চা ঢুকে গেছে, এগুলো সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে। দেন দ্য ফাংশন ইজ কল্ড what is this? This is explicit, implicit. तुमको समझ में आ गया? implicit, this is implicit function বন্ধু, implicit function তুমি বুঝে গেছো? তাহলে তোমাকে একটা এক্সপ্রেশন অবশ্যই এক্সাম্পল আকারে ছুড়ে দিতে হবে তোমার দিকে, ফির তো মজা হি আ যায়, ঠিক আছে না? তো বন্ধু, তোমার কাছে ধরো একটা এক্সপ্রেশন আছে, x² + y² = a²। এটা কি তুমি বলবে না আমি বলবো যে এটা কিসের এক্সপ্রেশন? ডেফিনেটলি এটা হলো একটা সার্কেলের এক্সপ্রেশন। আর এই সার্কেলের এক্সপ্রেশন থেকে বন্ধু y = কি পাওয়া যাবে বলো তো? +- a² - x²। তোমাকে समझ में आ गया? তো এখানে দুখানা ভ্যালু তুমি বেসিক্যালি পাচ্ছ, ঠিক আছে? এরপর ওই যে এর আগের এক্সাম্পলটা ছিল y² = 4ax, তাহলে এখান থেকে কী পাবে? y = +-4ax। কিউবের কিছু এক্সপ্রেশন আসে না? কিউবের তেমন পরিচিতি বিশেষ কার্ভ নেই কিউবের, তবু লিখে নিতে পারো। চলো, তোমার ইমপ্লিসিট ফাংশনের 1 নম্বরে এটা ধরো, 2 নম্বর, 3 নম্বরে ঠিক এইভাবে লিখে নাও। আর সেটা সলভ করে দেখানোর কোনো প্রয়োজন নেই। যেমন হচ্ছে x³ + y³ = 3axy, ঠিক আছে না? এখানে তুমি যদি ওয়াইকে সলভ করার চেষ্টা করো, তাহলে ওয়াই এর কতগুলো ভ্যালু পাবে? 3খানা ভ্যালু পাবে বন্ধু, 3খানা। সেটা লেখার কোনো প্রয়োজন নেই। তো এটা হলো তোমার কাছে ইমপ্লিসিট ফাংশন, আমি বলতে পারবো, ঠিক আছে না? আশা করছি বুঝতে পেরেছি। এরপর চলো, ঠিক আছে, এই কটাই থাক বেসিক্যালি। তো এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ফাংশন পর্যন্তই আমরা আজকের গল্পটা স্থগিত রাখলাম। আমরা নেক্সট ক্লাস করব। এবার অবশ্যই ব্যাচের বিষয়টা বলে দেবো, আবার রিপিট করছি যে ব্যাচেসে যদি পড়তে চাও তাহলে ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করো, নইলে কিন্তু সিলেবাস শেষ করতে পারবো না আমি, ঠিক আছে না? ইমিডিয়েটলি যোগাযোগ করবে, ঠিক আছে? ব্যাচের ডিটেলস তোমার কাছে আছে, বাকি ফোন নাম্বারটা আমার তো দেখতে পাচ্ছ, আমাকে কি অন্য জায়গায় লিখে দিতে হবে? চলো, হোয়াটসঅ্যাপ গ্রুপের এই জায়গাটা লিখে দিই, বা তুমি দেখতে পাচ্ছ আশা করি। এই জায়গাটা না দেখার বা কী আছে এটা, ঠিক আছে না? ইমপ্লিসিট এক্সপ্লিসিট পর্যন্ত রাখলাম, কারণ তোমাদের ফিডব্যাকটা দরকার আমার বেসিক্যালি। ফিডব্যাক না হলে বুঝতে পারছি না যে তোমাদের লেভেল কোনটা, কত তাড়াতাড়ি তোমরা বুঝতে পারছো। যদি বেশি তাড়াতাড়ি বুঝতে পারো তাহলে আরও তাড়াতাড়ি পড়াবো, দ্যাট ইজ দ্য কেস বেসিক্যালি। তো সিরাজাম একাডেমি অ্যাপে তোমাদের ক্লাস হবে, ঠিক আছে না? সিরাজাম একাডেমির অ্যাপে তোমাদের ক্লাস হবে বেসিক্যালি। আর এই রে কুछ ज़्यादा हो गया, চলো ঠিক আছে, এখানেই দেখো, এই যে ঠিক আছে। তো বেসিক্যালি সিরাজাম একাডেমির অ্যাপে তোমাদের ক্লাস হবে, ফোন নাম্বার দেওয়া আছে। ইমিডিয়েটলি 0 ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? সিলেবাসটা শেষ করতে আমার সুবিধা হবে তাহলে। ওকে বন্ধুগণ, জনগণ, আজকের গল্পটা এখানেই থাক। নেক্সট ডে দেখা হচ্ছে, মানে ইমপ্লিসিট ফাংশনের পর থেকে আমরা শুরু আরম্ভ করবো প্যারামেট্রিক ইকুয়েশন থেকে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ক্লাসটা দেবো, 1-2 দিনের মধ্যেই, আমি বেশি দিন সময় নেবো না এরপর, ঠিক আছে? একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে দিতে পারিনি। চল, ঠিক আছে, ওকে, গল্পটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ, বাই।